আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সৌরভ। তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য মূলত বোর্ড এমসিকিউ সলভ ক্লাস নিচ্ছিলাম ক্রমাগত। আমাদের হয়তো আর অল্প কিছু চ্যাপ্টার বাকি আছে। আজকে তোমাদের প্রাণীবিজ্ঞান চতুর্থ চ্যাপ্টার, যেটা রক্ত সংবহন, হ্যাঁ, এই চ্যাপ্টারটার ক্লাস নিব। তোমরা যারা একটু লাইভে আছো সবাই একটু তোমাদের যারা ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধবী আছে, সবাইকে একটু ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। ওকে, আমরা এখনই শুরু করব ক্লাসটা। তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো যে বোর্ডের লেখা এবং সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা তো মনে হয় জানো যে তোমাদের কাছে 16 তারিখে এক্সাম হবে, 100 মার্কের এমসিকিউ এক্সাম হবে। জুওলজিতে থাকবে তোমার 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টারটা, 3 4, হ্যাঁ 3 4। আর বোটানিতে 7 8। বোটানির ক্ষেত্রে বোটানিতে আছে তোমার 7 8। আমাদের জুওলজি 3-এর ক্লাসটা নেওয়া হয়ে গেছে, আমরা আজকে 4 নিব। এরপরে তোমাদের 10 তারিখে মনে হয়, 10 তারিখে বোটানি 7, আর 14 তারিখে বোটানি 8, আর 16 তারিখ আছে তোমাদের 100 মার্কের এমসিকিউ এক্সাম হবে রাত 10টায়। আমি লিঙ্ক দিয়ে দিব, 10টা থেকে 10টা 45 পর্যন্ত এক্সাম দিতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি এখনই। দেখো দেখো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো, হিমোগ্লোবিনের কোন, প্রথম প্রশ্নে চলে আসি আমরা, 1 নাম্বারটা। হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? এ সি ডাবল এইচ মানে কার্বক্সিলিক অ্যাসিড, বি ওএইচ মূলক, সি অ্যামিন মূলক, ডি বাইকার্বনেট মূলক। ডি বাইকার্বনেট মূলক। কমেন্ট করে জানাতে পারো। এ কার্বক্সিলিক অ্যাসিড মূলক, বি ওএইচ মূলক, সি অ্যামিন মূলক, ডি বাইকার্বনেট মূলক। দেখো, এই প্রশ্নটা তুমি যদি শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে তুমি এই প্রশ্নটা পারা উচিত। হ্যাঁ, আমি একটু তোমাকে দেখাই দিচ্ছি বিক্রিয়াটা দেখাই দিচ্ছি, খেয়াল করো। তোমার ছিল বিক্রিয়াটা কি ছিল? এই যে হিমোগ্লোবিন, হ্যাঁ, তো হিমোগ্লোবিন তো একটা প্রোটিন। তাহলে প্রোটিন যেহেতু, তার তার সাথে তোমার প্রোটিন যেহেতু, মানে প্রোটিনগুলো তোমার কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তাহলে তোমার অবশ্যই এখানে অ্যামিন মূলক থাকবে। আর একটা কি মূলক থাকবে বলো তো? তোমার অ্যাসিড মূলক থাকবে। এখন এখন তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হবে এই অ্যামিন মূলকের সাথে নাকি সি ডাবল এইচ মূলকের সাথে? এটাই তোমার আছে, তোমার প্রশ্নটা ছিল। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো। ওকে, খেয়াল করে দেখো, এইখানে তোমার নাইট্রোজেনের নাইট মানে অ্যামিন মূলকের সাথে আসলে মূলত এটা যুক্ত হয়। এখান থেকে অ্যামিন মূলক, তোমার প্রশ্নটা কি ছিল আরেকবার একটু দেখি, যে কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। তাহলে এখান থেকে তোমার অ্যামিন মূলককে সরাই দিবে। নাইট্রোজেনের 2টা হাত আছে না, দেখো আমি একটু বিক্রিয়াটা লিখি। এখানে তোমার যদি কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে চাও তাহলে তোমার বিক্রিয়াটা কেমন হবে? এই বিক্রিয়াটা একটু দেখো, বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, হিমোগ্লোবিন কার্বনের তাহলে কয়টা হাত হচ্ছে? মিনিট।
মানে এখানে তোমার অ্যামিন মূলকের সাথে যুক্ত হবে। এই অ্যামিন মূলকের থেকে যে দুইটা হাইড্রোজেন আছে না, একটা হাইড্রোজেনকে সরাই দিবে, দিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে কি যুক্ত হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। ওকে, একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে এটার উত্তর হবে আছে তোমার অ্যামিন মূলক। এরপরে আসি 2 নাম্বার প্রশ্নটা। আসো, তোমার এক্স অংশের প্রতিস্থাপনে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে কোনো লিড প্রবেশ করানো হয় না? এক্স আছে তোমার এসএ নোড, এসএ নোড, কারণ এটা তোমার রাইট অ্যাট্রিয়ামে আছে। কোথায় আছে? রাইট অ্যাট্রিয়ামে আছে। তাহলে এক্সটা কি এখানে? এক্সটা আছে তোমার এসএ নোড, সায়ানো অ্যাট্রিয়াল নোড, যেটাকে আমরা বলি প্রাকৃতিক পেসমেকার। এবং প্রাকৃতিক পেসমেকারে যদি কোনো সমস্যা হয় তখন আমরা কি লাগাই? কৃত্রিম পেসমেকার লাগাই। এবং কৃত্রিম পেসমেকারে তোমার তার, কৃত্রিম পেসমেকারে যে তার থাকে তারকে বলা হয় লিড। মনে রাখবা, কৃত্রিম পেসমেকারে তারকে কি বলা হয়? লিড বলা হয়। এবং এই তারের উপর ভিত্তি করে আমরা পেসমেকারকে 3টা ভাগে ভাগ করি: এক প্রকোষ্ঠী পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার, ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার। যদি একটাই তার থাকে এবং সেটা আমরা লাগাবো হয় ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকল। যদি 2টা তার থাকে তাহলে আমরা তারটা কোথায় কোথায় দিব? ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে দিব। আর যদি 3টা তার থাকে তাহলে আমরা দিব ডান অ্যাট্রিয়াম প্লাস ডান ভেন্ট্রিকল প্লাস বাম ভেন্ট্রিকল। তাহলে আমরা এটা তো বাম অ্যাট্রিয়ামে দিব না। ওকে, বাম অ্যাট্রিয়ামে দিব না, এটা একটু মাথায় রাখবা। কোথায় কোথায় দিব? ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। ওকে, ঠিক আছে। এবার ওয়াইয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? ওয়াইটা তোমার কি দিছে বলো তো? এখানে ওয়াইটা দিছে, ছবি খেয়াল করে দেখবা, ওয়াইটা আছে তোমার এটা এসএ নোড, তারপরে এই জায়গাটা আছে তোমার এভি নোড। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগস্থলে কি থাকে? এভি নোড। তাহলে প্রথমে থাকে এসএ নোড, তারপরে থাকে এভি নোড, তারপরে বান্ডেল অফ হিজ। তাহলে এই যে ওয়াই যেটা, এটা হচ্ছে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ। ওয়াইটা কি বলতো? বান্ডেল অফ হিজ। ওয়াইটা হচ্ছে বান্ডেল অফ হিজ। ওকে, এবং তাহলে এটা কি? সংযোগী টিস্যু। ঠিক আছে, এটাকে নিলয়ের প্রসারণ ঘটায় না, এটা নিলয়ের কি ঘটায়? সংকোচন ঘটায়। নিলয়ের কি ঘটায়? সংকোচন ঘটায়। এবং এখানে কি অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হয়? না, অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি করে এসএ নোড। অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি করে বা গতি সৃষ্টি করে কে? এসএ নোড। হার্টবিট শুরু করেও তোমার এসএ নোড। ওকে, এরপরে আসি 4 নাম্বার প্রশ্ন। ইউসিনোফিলের ক্ষেত্রে কোনটি সঠিক? ইউসিনোফিল কি বর্ণ নিরপেক্ষ? ইউসিনোফিল কি বর্ণ নিরপেক্ষ? তুমি একটা কথা মাথায় রাখবা, ইলা বেনি দিয়ে, ইলা বেনি। ইউসিনোফিল আছে তোমার লাল কালার দেয়। ইউসিনোফিল কি কালার দেয়? লাল। আর বেসোফিল নীল। যেহেতু লাল তাহলে ইউসিনোফিল আছে অম্লধর্মী। আর বেসোফিল যেহেতু নীল কালার দেয়, লিশম্যান রঞ্জকে নীল কালার দেয়। বেসোফিল লিশম্যান রঞ্জকে কি কালার দেয়? নীল কালার। এবং বেসোফিল হচ্ছে ক্ষার। আর নিউট্রোফিল ছিল বর্ণ নিরপেক্ষ। নিউট্রোফিল কি ছিল বলতো? বর্ণ নিরপেক্ষ। নিউট্রোফিল আছে বর্ণ নিরপেক্ষ, তাহলে এটা হবে না। হ্যাঁ, ইউসিনোফিল লাল, এটা অম্লধর্মী। হ্যাঁ, ঠিক আছে। হিস্টামিন ক্ষরণ করে কে? কমেন্ট করে জানাতে পারো হিস্টামিন ক্ষরণ করে কে। হ্যাঁ, আর সংখ্যায় সবচেয়ে কম আছে বেসোফিল। সংখ্যায় সবচেয়ে কম কে? বেসোফিল। সংখ্যায় সবচেয়ে কম বেসোফিল। ওকে, সংখ্যায় সবচেয়ে কম বেসোফিল। এবার আসো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংযোগস্থলে সেমিলুনার কপাটিকা অবস্থান করে কোথায়? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংযোগস্থলে সেমিলুনার, দেখো 4টা সেমিলুনার কপাটিকা আছে। আমরা জানি 2টা কপাটিকা আছে সেমিলুনার, তুমি ছোটবেলা থেকে পড়ে আসতেছো, হার্ট যখনই পড়তেছো। বাট সেমিলুনার কপাটিকা কিন্তু টোটাল 4টা, মাথায় রাখবা। সেমিলুনার কপাটিকা কয়টা? টোটাল 4টা। হ্যাঁ, দেখো সেমিলুনার কপাটিকা টোটাল 4টা। কি কি সেমিলুনার কপাটিকা আছে? এটা আছে রাইট অ্যাট্রিয়াম, এটা আছে রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। এখন এই রাইট ভেন্ট্রিকল থেকে তোমার রক্তটা কোথায় যাচ্ছে? লাংসে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে। রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখানে একটা কপাটিকা আছে না, এই কপাটিকার নাম কিন্তু সেমিলুনার কপাটিকা, এবং এটা পালমোনারি সেমিলুনার কপাটিকা। এই কপাটিকার নাম কি? পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। ওকে, পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। আচ্ছা, হ্যাঁ, ওটা বলবো। হ্যাঁ, আর লেফট ভেন্ট্রিকল থেকে যাচ্ছে তোমার পুরা বডিতে,
পুরা বডিতে কি সমৃদ্ধ রক্ত যাচ্ছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাচ্ছে পুরা বডিতে। এবং এই যে লেফট ভেন্ট্রিকল থেকে পুরা বডিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাচ্ছে, এইখানে যে কপাটিকাটা এটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এই কপাটিকার নাম কি? অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, অ্যাওর্টিক সেমিলুনার ভালভ বা অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, অ্যাওর্টিক সেমিলুনার ভালভ বা অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। ওকে, এখন আরো দুইটা সেমিলুনার আমি বলছি আছে, আরো দুইটা আছে। কোথায় কোথায় আছে এটা? এটা তোমার এই যে ইনফিরিয়র ভেনা কাভা আর রাইট অ্যাট্রিয়াম, ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়াম, এখানে একটা কপাটিকা আছে না? এই কপাটিকার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা বা সেমিলুনার কপাটিকা। তুমি মনে রাখবা ইউস্টেশিয়ান সেমিলুনার কপাটিকা, ইউস্টেশিয়ান বা সেমিলুনার কপাটিকা, ইউস্টেশিয়ান সেমিলুনার কপাটিকা। ওকে, ইউস্টেশিয়ান সেমিলুনার কপাটিকা। আর একটা আছে তোমার করোনারি সাইনাস আর রাইট অ্যাট্রিয়াম, করোনারি সাইনাস আর রাইট অ্যাট্রিয়াম এর সংযোগস্থলে এইটার নাম আছে করোনারি কপাটিকা বা থিবেশিয়ান কপাটিকা। করোনারি বা থিবেশিয়ান, করোনারি বা থিবেশিয়ান বা সেমিলুনার কপাটিকা বা সেমিলুনার কপাটিকা, এটাও সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির। মানে এগুলা সেমিলুনার কেন? কারণ এগুলো অর্ধচন্দ্রাকৃতির, এগুলা দেখতে অর্ধচন্দ্রের মতো, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আকারের জন্য। ওকে, তাহলে এই চারটা সেমিলুনার কপাটিকা আছে, তুমি জানো। হ্যাঁ, আর তোমার রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, এখানে কপাটিকার নাম কি? ট্রাইকাসপিড, তিনটা টুপি থাকে তাই। আর লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, এখানে কপাটিকার নাম আছে বাইকাসপিড, এখানকার কপাটিকার নাম কি? বাইকাসপিড বা মাইটাল কপাটিকা। হ্যাঁ, এবার তোমার প্রশ্ন আসি, এসএ নোড কোথায় থাকে? এসএ নোড থাকে রাইট অ্যাট্রিয়াম আর তোমার ঊর্ধ্ব মহাশিরা সংযোগস্থলে। এই যে এখানে ঊর্ধ্ব মহাশিরা আছে না, আর এই যে রাইট অ্যাট্রিয়াম এর সংযোগস্থলে এই যে এই জায়গাতে থাকে তোমার এসএ নোড, এসএ নোড থাকে। আর এই যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এর সংযোগস্থলে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের সংযোগস্থলে ট্রাইকাসপিড কপাটিকার পিছনে থাকে তোমার এভি নোড। এখানে কি থাকে? এভি নোড। আশা করি তুমি বুঝতে পারছো। এসএ নোড থাকে তোমার ঊর্ধ্ব মহাশিরা আর রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। আর এভি নোড কোথায় থাকে? এভি নোড থাকে, এভি নোড থাকে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের সংযোগস্থলে ট্রাইকাসপিড কপাটিকার পিছনে। আশা করি বুঝতে পারছো। এসএ নোডকে বলা হয় পেস মেকার আর এভি নোডকে বলা হয় রিজার্ভ পেস মেকার। এভি নোডকে কি বলা হয়? রিজার্ভ পেস মেকার। এভি নোডকে বলা হয় রিজার্ভ পেস মেকার। ওকে, এভি নোডকে বলা হয় রিজার্ভ পেস মেকার। তাহলে দেখো, বাম ভেন্ট্রিকল আর অ্যাওর্টা এটা অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলে কি সেমিলুনার কপাটিকা থাকে? থাকে না, মাত্র কিন্তু তোমাকে দেখাচ্ছি। এটা বাইকাসপিড কপাটিকা, এর অপর নাম কি? মাইট্রাল কপাটিকা। আর ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়াম, তাহলে এই দুইটা হবে। হ্যাঁ, ইউস্টেশিয়ান কপাটিকা এটাও কিন্তু তোমার সেমিলুনার কপাটিকা। তাহলে 1 আর 3, তাহলে 5-এর বি হবে। 5-এর উত্তর কত হবে? বি। ওকে, এবার এই প্রশ্নটার দিকে খেয়াল করো, 6 নাম্বারটা। ছবি দিয়া, ছবিটা যদিও ক্লিয়ার না, ক্লিয়ার, ছবিটা ক্লিয়ার না, তারপরে দেখো এই যে এ যেটা, এ যেটা, এই যে এটা আছে তোমার আরবিসি, এটা কি? আরবিসি। এই যে বি দিয়া, এখানে বিটা আছে তোমার লিম্ফোসাইট, বিটা কি? বা শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইট কিছু একটা হবে। হ্যাঁ, বিটা আসলে বোঝা যাচ্ছে না ওইভাবে। উদ্দীপকের এ চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য, উদ্দীপকের এ চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য। তাহলে যেহেতু আরবিসি এর প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন বহন করে, এটা কিন্তু ঠিক আছে। আয়ুষ্কাল 2 থেকে 5 দিন, আয়ুষ্কাল 2 থেকে, আরবিসির আয়ুষ্কাল আছে 120 দিন। আরবিসির আয়ুষ্কাল কত দিন? 120 দিন। আরবিসির আয়ুষ্কাল আছে 120 দিন। আয়ুষ্কাল 2 থেকে 5 দিন আছে তোমার নিউট্রোফিলের, নিউট্রোফিলের আয়ুষ্কাল কত দিন? 2 থেকে 5 দিন। নিউট্রোফিল আর মোনোসাইট, নিউট্রোফিল আর মোনোসাইট এই দুইটার আয়ুষ্কাল সেম, 2 থেকে 5 দিন। নিউট্রোফিল আর মোনোসাইটের আয়ুষ্কাল সেম, কতদিন? 2 থেকে 5 দিন। হ্যাঁ, এদের কাজও কিন্তু সেম, মনে রাখবা। নিউট্রোফিল আর মোনোসাইট এরা ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিল আর মোনোসাইট কি করে? ফ্যাগোসাইটোসিস করে। এদের কাজও সেম, আয়ুষ্কালও সেম। আয়ুষ্কাল কতদিন? 2 থেকে 5 দিন। লসিকা তন্ত্রের তৈরি হয়, লসিকা তন্ত্রের সৃষ্টি হয়, মনে রাখবা, লসিকা তন্ত্রের সৃষ্টি হয় টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট বা লিম্ফোসাইটগুলো মূলত লসিকা তন্ত্রের সৃষ্টি হয়। অ্যান্টিবডি সৃষ্টি করে হচ্ছে বি লিম্ফোসাইট। তাহলে আরবিসির সাথে এগুলো সম্পর্কিত না। ওকে, ঠিক আছে। এই এসএ নোড আর এবি নোডের ওটা তো ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, এবার আসলে লিউকেমিয়া সৃষ্টি হওয়ার কারণ কি? লিউকোমিয়া, মনে রাখবা, লিউকোমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। লিউকোমিয়াটা কি বলতো? ব্লাড ক্যান্সার, রক্তের ক্যান্সার হচ্ছে লিউকোমিয়া। রক্তের ক্যান্সারকে আমরা কি বলবো? লিউকোমিয়া।
এবং লিউকেমিয়া আমরা কখন বলবো? যদি শ্বেত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। কি বললাম? লিউকেমিয়া আছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার মানে কি? অস্বাভাবিক কোষ বিভাজন বা অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি। তাহলে কে বাড়বে এখানে? শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। অস্বাভাবিকভাবে বাড়লে আমরা কি বলবো? লিউকেমিয়া। তাহলে এই যে এটার উত্তর কি হবে? বি। এ তো তোমার আরবিসি, এটা কি? আরবিসি। ওকে, এবার আসি 8 নাম্বারটা। হ্যাঁ, মানুষের হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দন তৈরি করে। ওকে, মানুষের হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দন তৈরি করে। এটি বিশেষ রক্তবাহিকার মাধ্যমে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। উদ্দীপকের উল্লেখিত অঙ্গে আছে এসএনওর আছে না, মাত্রই দেখালাম, ডায়নাট্রিয়াম আর ঊর্ধ্বমহাশিরা সংযোগস্থলে। পারকিনজি ফাইবারও আছে, পারকিনজি ফাইবারও আছে। ওকে, কিন্তু হৃৎপিণ্ডে কি ঐচ্ছিক পেশি থাকে? থাকে না, হৃৎপিণ্ডে থাকে হৃৎপেশি। হৃৎপিণ্ডে কোন পেশি থাকে? হৃৎপেশি থাকে। তাহলে 8-এর এ হবে, হৃৎপিণ্ডে থাকে হৃৎপেশি। হৃৎপিণ্ডে কোনটা থাকে? হৃৎপেশি থাকে। ক্লিয়ার? হৃৎপিণ্ডে থাকে হৃৎপেশি। ঠিক আছে, এবার আসো উদ্দীপকে উল্লেখিত রক্তবাহিকা। দেখো, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে কি? আমরা জানি ধমনী। ধমনী বা আর্টারি, ধমনী বা আর্টারি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। আর শিরা, শিরা বা ভেইন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তাহলে আমরা এখন ধমনী আর শিরার পার্থক্যটা একটু দেখি। হ্যাঁ, ধমনী আর শিরার পার্থক্যটা একটু আমি লিখি, দেখো। ওকে, আমরা এক সাইডে লিখি ধমনী আর এক সাইডে লিখবো শিরা। দেখো, মনে রাখবা ধমনীর এই যে প্রাচীরটা আছে পুরু হয়। ধমনীর প্রাচীরটা কেমন হয়? পুরু হয়। ধমনীর প্রাচীর আছে তোমার পুরু। ধমনীর প্রাচীরটা কেমন? ধমনীর প্রাচীর পুরু। আর শিরার প্রাচীর হয় পাতলা। এই যে আছে শিরার প্রাচীর। তাহলে ধমনীর প্রাচীর কেমন? পুরু প্রাচীর। ধমনীর প্রাচীর কেমন? ধমনীর প্রাচীর আছে প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক। ধমনীর প্রাচীর কেমন? পুরু আর স্থিতিস্থাপক। পুরু আর স্থিতিস্থাপক। আর শিরার প্রাচীরটা কেমন? দেখো, জাস্ট সিম্পল, মানে প্রাচীর আছে পাতলা এবং অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। এবার হচ্ছে লুমেন। তাহলে বলো লুমেন কারটা বড়? ধমনীরটা তো দেখো প্রাচীর যেহেতু পুরু, তাহলে লুমেন কেমন? ছোট হয়ে যাচ্ছে না? লুমেন আছে ছোট। আর শিরার লুমেন তাহলে কেমন হবে? লুমেন হবে বড়। শিরার লুমেন কেমন হবে? শিরার লুমেন হবে বড়। তাহলে প্রাচীর গেল, লুমেন গেল। এবার আসি আমরা উৎপত্তি। ধমনীর উৎপত্তি হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে। আর শিরার উৎপত্তি কৈশিক জালিকায়, কৈশিক জালিকা। সমাপ্তি, ধমনী সমাপ্তি হয় কৈশিক জালিকায়। ধমনী সমাপ্তি হয় কোথায়? কৈশিক জালিকাতে। হ্যাঁ, আর শিরা সমাপ্তি হয়, শিরার সমাপ্তি হয় হৃৎপিণ্ডে। শিরার সমাপ্তি হয় কোথায়? হৃৎপিণ্ডে। শিরার সমাপ্তি হয় হৃৎপিণ্ডে। ওকে, ধমনী, ধমনী যে রক্ত পরিবহন করে বেশিরভাগ ক্ষেত্রে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। একটা ব্যতিক্রম আছে, পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। শিরা বেশিরভাগ ক্ষেত্রেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। শুধুমাত্র পালমোনারি শিরা, যেটা পালমোনারি শিরা, সেটা হচ্ছে কার্বন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। রক্ত প্রবাহের দিক বা ডিরেকশন, রক্ত প্রবাহের ডিরেকশন কোন দিকে হবে বলো তো? তোমার কোষ থেকে, কোষ ধমনী আছে তোমার হৃৎপিণ্ড থেকে কোষের দিকে। হৃৎপিণ্ড থেকে কোন দিকে বলো তো? হৃৎপিণ্ড থেকে কোষের দিকে এদের ডিরেকশন থাকে। আর শিরার ডিরেকশন থাকে কোষ থেকে হৃৎপিণ্ডের দিকে। কোন দিকে? কোষের থেকে বা টিস্যু থেকে হৃৎপিণ্ডের দিকে। টিস্যু থেকে হৃৎপিণ্ডের দিকে ডিরেকশন। তাহলে আশা করি এই পার্থক্যটা তুমি বুঝতে পারছো। ওকে, এরপরে চলে আসি, তাহলে এটার উত্তর কি হবে বলো তো?
এই যে এটা ধমনী, অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, এটা কি হবে ধমনী। ধমনীর লুমেন কি বড় না, ধমনীর লুমেন কিন্তু ছোট ছিল, কারণ প্রাচীর ছিল পুরু, তাহলে এই যে প্রাচীর পুরু এটা হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি লিখি নাই, দেখো ধমনীতে কপাটিকা থাকে না, ধমনীতে কি থাকে না, কপাটিকা থাকে না, শিরাতে কপাটিকা থাকে। ধমনীর প্রাচীর ছিল স্থিতিস্থাপক, আর শিরার প্রাচীর কেমন ছিল বলো তো, অস্থিতিস্থাপক। 10 নাম্বারটা অলরেডি পড়ানো হয়ে গেছে। পেসমেকার বলা হয় কোনটিকে, সাইনো অ্যাট্রিয়াল নোড, একটু আগেই পড়াইছি, সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। এবার আসি রক্তনালীর ভিতর রক্ত জমাট না বাঁধার কারণ, রক্তনালীর ভিতর রক্ত জমাট না বাঁধার কারণ হেপারিনের উপস্থিতি। রক্ত, হ্যাঁ হেপারিন কে তৈরি করে, একটু কমেন্ট করে জানাতে পারো, হেপারিন কে তৈরি করে, বেসোফিল, বেসোফিল আছে হেপারিন তৈরি করে আর হিস্টামিন তৈরি করে। বেসোফিল কি তৈরি করে, হেপারিন হিস্টামিন। হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না, হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। এবং রক্তনালীর ভিতরে যে প্রাচীর ওটা আছে মসৃণ প্রাচীর, হ্যাঁ, এবং রক্তের গতি সবসময় দ্রুত হয়, এই জন্য রক্ত জমাট বাঁধে না আমাদের দেহের ভিতরে। তাহলে 11-4, 11-4, ওকে। এবার আসি 12 নম্বরটা, কি বলছে, চিত্র এক্স, এক্সটা কি, চিত্র এক্স এটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের মধ্যে কি কি প্রসেস সংগঠিত হয়, হৃৎপিণ্ডের মধ্যে কোন কোন প্রসেস সংগঠিত হয় সেটা বলছে। আর ওয়াইটা কি বলছে, এই যে ওয়াইটা আছে, এই যে এটা, এটা হচ্ছে তোমার বান্ডেল অফ হিস, ওয়াইটা কি বান্ডেল অফ হিস। আমরা ছবিটা আগে দেখলাম, হ্যাঁ, দেখে এখন তোমার প্রশ্নটা এখন উত্তর করব। চিত্র এক্সে সংগঠিত প্রক্রিয়া মায়োজেনিক নিয়ন্ত্রণ, ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর, কার্ডিয়াক চক্র। দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণ, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কিছু জাংশনাল টিস্যু থাকে, হ্যাঁ, জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু থাকে, যেগুলো আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যেই নিয়ন্ত্রণকে আমরা বলতেছি মায়োজেনিক নিয়ন্ত্রণ, ওই যে এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, পার্কিনজি ফাইবার, তাহলে এটা হয়। হৃৎপিণ্ডের মধ্যে তো কার্ডিয়াক চক্রও হয়, কারণ এই যে অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল, এটাও তো সংগঠিত হচ্ছে, এটাই কার্ডিয়াক চক্র। কিন্তু ব্যারোরিসেপ্টর কি হৃৎপিণ্ডের মধ্যে হয়, এটা তো আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, ব্যারোরিসেপ্টর নিয়ন্ত্রণ করতেছে কে, আমাদের মস্তিষ্ক, আমাদের রক্তের চাপ, হ্যাঁ, রক্তের চাপ বা বাড়লে কমায়, কমলে বাড়ায়, এটা মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে এটার উত্তর কি হবে বলতো, 12 এ উত্তর, 12 1-3, তাহলে কত উত্তর হবে, বি উত্তর হবে, 12 কত উত্তর হবে, বি। ওকে, এবার আসি 13, উদ্দীপকের ওয়াই অংশের নাম কি, মাত্রই বললাম, এসএ নোড, এভি নোড, পার্কিনজে ফাইবার, বান্ডেল অফ হিস, তাহলে উত্তর কি হবে, বান্ডেল অফ হিস। ওকে, এবার আসি আমরা 14 নম্বর প্রশ্ন, ভালো করে খেয়াল করো, 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নটা খেয়াল করো, হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরে অভিক্ষেপরূপী পেশিগুলোর নাম কি, প্যাপিলারি পেশি, নিলয়ের অন্তঃপ্রাচীরে বলছে, হৃৎপিণ্ডের নিলয়ের মানে ভেন্ট্রিকলের প্রাচীরে যে পেশিগুলো থাকে সেই পেশিগুলোর নাম কি, প্যাপিলারি পেশি, কর্ডি টেন্ডিনি, কার্ডিয়াক পেশি, ঐচ্ছিক পেশি। দেখো এই প্রশ্নটা কিন্তু ভুল করার চান্স থাকবে, অনেকেই কর্ডি টেন্ডিনি দাগায় আসবা, ঠিক আছে, কিন্তু যে পেশিগুলো থাকে সেই পেশিগুলোর নাম প্যাপিলারি পেশি, এবং এই প্যাপিলারি পেশিগুলা বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকার সাথে যুক্ত থাকে। এই প্যাপিলারি পেশিগুলো কার সাথে যুক্ত থাকে, বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকার সাথে যুক্ত থাকে। যে তন্তু দিয়ে যুক্ত থাকে সেই তন্তুকে আমরা বলবো কর্ডি টেন্ডিনি, তন্তুটাকে আমরা কি বলবো, কর্ডি টেন্ডিনি, কিন্তু পেশিটার নাম কি, প্যাপিলারি পেশি। তোমাদের আমি চাইলে একটু ছবি দেখাতে পারি, হ্যাঁ, ছবিটা দেখাতে পারি, দেখ হৃৎপিণ্ডের ছবিটা দেখাতে হবে। ওকে, এই যে ধমনী শিরার পার্থক্যটা দেখবা, এই যে হৃৎপিণ্ডের ছবি চলে আসছে, দেখো এই যে এখানে আছে, দেখো তোমার এই যে প্যাপিলারি পেশি, দেখছো, এই যে এগুলা সব কি পেশি, প্যাপিলারি পেশি, প্যাপিলারি পেশি। বাট এই যে এখানে যে তন্তুগুলো আছে না, এই তন্তুর নাম কর্ডি টেন্ডিনি। হ্যাঁ, কি যে এই যে এগুলা এই কপাটিকার সাথে যুক্ত থাকে, এই যে বাইকাসপিড কপাটিকা, এই যে ট্রাইকাসপিড কপাটিকার সাথে যুক্ত থাকে। ওকে, ঠিক আছে, তাহলে ছবিগুলো ভালো করে দেখবা, এটা প্যাপিলারি পেশি হবে। হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটিকে, এটার উত্তর আমি আর দিব না, তোমরা জানো। এসএ নোট, হাইপার টেনশনের কারণ কি বা উচ্চ রক্তচাপের কারণ, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের কারণ কি কি, বংশগতীয় বৈশিষ্ট্য। হ্যাঁ, যদি ফ্যামিলিতে কারোর উচ্চ রক্তচাপ থাকে, খুব সম্ভাবনা থাকে তার পরবর্তী প্রজন্মেও উচ্চ রক্তচাপ থাকবে। অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ, এটাও ঠিক আছে, ধূমপান, মদপান, এটাও ঠিক আছে। 16-4, তাহলে উচ্চ রক্তচাপের কারণগুলো একটু পড়বা।
এবার আসি 17 নাম্বারটা। হৃদস্পন্দন অনিয়মিতভাবে হয়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে কৃত্রিম ব্যাটারি মানে পেসমেকার স্থাপন করার কথা বলছে। পেসমেকার, হ্যাঁ, তাহলে পেসমেকারের যদি সমস্যা হয় তাহলে কোন নোডে সমস্যা? এসএ নোডে সমস্যা, আমরা অলরেডি জানি। ঠিক আছে, তাহলে কোন অংশের সমস্যা? এসএ নোড। কোন অংশের সমস্যা? এসএ নোডের সমস্যা, এসএ নোডের সমস্যা। এখন এই ক্ষেত্রে করণীয় কি কি? আল্ট্রাসাউন্ড, তোমার কৃত্রিম তোমার পেসমেকার পড়ানো হয়েছে, হ্যাঁ, তাহলে তোমাকে কোন কোন জিনিস অ্যাভয়েড করতে হবে? কারণ পেসমেকারের মধ্যে এটা কম্পিউটারাইজড একটা ব্যাটারি থাকে, কম্পিউটারাইজড ব্যাটারি থাকে, হ্যাঁ, তার থাকে, তারকে আমরা লিড বলি। আর কিছু সেন্সর থাকে, সেন্সরগুলোকে আমরা কি বলি? ইলেকট্রোড। সেন্সরগুলোকে আমরা কি বলবো? ইলেকট্রোড বলবো। সেন্সরগুলোকে আমরা বলবো ইলেকট্রোড। এখন এই যে কম্পিউটারাইজড ব্যাটারি আছে, সেন্সর আছে, এখন তুমি যদি এটাকে কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যাও বা এটাকে যদি প্রয়োগ করা হয়, ঠিক আছে, যেমন তোমার বিমানবন্দরে দেখবা তোমার পুরাটা করা হয়, তোমার চোরাচালান রোধ করতে তোমার বিভিন্ন স্ক্যানার ব্যবহার করা হয়, ওগুলা অ্যাভয়েড করতে বলা হয়, হ্যাঁ, যাদের পেসমেকার বসানো থাকে। কেন? কারণ ওই যাতে সেন্সরগুলা ওখানে তো তোমার বিভিন্ন ধাতব পাত থাকে, সেন্সর থাকে, এগুলা তোমার ক্ষতিগ্রস্ত হতে পারে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য তাকে তোমার মেটাল ডিটেক্টর এড়িয়ে চলতে বলতে হবে, হ্যাঁ, 3 নাম্বারটা ঠিক আছে। তারপরে কি বলছে? এমআরআই থেকে বিরত রাখতে হবে, হ্যাঁ, কারণ এই যে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং 2 আর 3 হবে, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করা যেতে পারে, ওটার কোনো সমস্যা না। তাহলে 2 আর 3 উত্তর হবে এটা, 2 আর 3, ঠিক আছে। এবার আসি তোমার 19 নাম্বারটা। শফিক সাহেবের রক্ত অল্পতার সমস্যা। রক্ত অল্পতা মানে কি? আরবিসির পরিমাণ কমে গেছে বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে, যেটাকে আমরা বলি অ্যানিমিয়া। অ্যানিমিয়া। ডাক্তার রক্ত পরীক্ষা করে বললেন আপনার ভাগ্য ভালো, আপনি যে কোনো সুস্থ লোকের রক্ত নিতে পারবেন, হ্যাঁ। তাহলে কি বলছে? উদ্দীপকে উল্লেখিত সমস্যা নিম্নের কোন উপাদান কমে গেলে হয়? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, হিপারিন। তাহলে আমরা অলরেডি জানি আরবিসি। আরবিসি আরবিসি যদি কমে যায় তখন অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা হয়, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। তাহলে 19-এর কত উত্তর হবে? বি উত্তর হবে, 19-এর উত্তর বি, ওকে, 19 বি। এবার থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে আমাদের রক্ততঞ্চনের কয়টা ফ্যাক্টর আছে? 13টা ফ্যাক্টর আছে। এর মধ্যে 7, 8, 9, 10, 7, 8, 9, 10। তাইলে এই যে 7 নাম্বারটা আছে তোমার প্রো কনভার্টিং ফ্যাক্টর। 7 নাম্বারটার নাম কি? প্রো কনভার্টিং ফ্যাক্টর, বা এটাকে স্টেবল ফ্যাক্টর বলা হয়, স্টেবল ফ্যাক্টর বলা হয়। তাহলে 7 নাম্বারটা হবে ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস ফ্যাক্টর এটা কত নাম্বার ফ্যাক্টর? এটা তোমার 9 নাম্বার ফ্যাক্টর। আর 8 নাম্বার ফ্যাক্টরের নাম কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তাহলে 20-এর উত্তর কত হবে বলো তো? 20-এর উত্তর হবে 4, 1, 2, 3। ও দেখা যাচ্ছে না, আর একটু জুম করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। এবার ওকে। এবার দেখা যাওয়ার কথা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখা যাবে। আচ্ছা, এবার আসো 21 নাম্বার। 21 নাম্বারটা দেখো। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী যে নার্ভ, উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী নার্ভের নাম কি? উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। আমরা একটু আগে বললাম না, ব্যারোরিসেপ্টর আমাদের কি করে? রক্তের চাপ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, রক্তের চাপ বাড়লে কমায়, আবার কমে, মানে স্বাভাবিক রাখার চেষ্টা করে। আর 2 ধরনের ব্যারোরিসেপ্টর আছে, একটা উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আর একটা নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের নাম আছে আয়তন রিসেপ্টর। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের নাম কি? আয়তন রিসেপ্টর। মনে থাকবে, পরীক্ষাতে আসবে। নিচের কোনটির নাম আয়তন রিসেপ্টর? তাহলে উত্তর কি হবে? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এর অপর নাম আয়তন রিসেপ্টর, এর অপর নাম আয়তন রিসেপ্টর। এখন উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, এখানে 2টা কথা মাথায় রাখতে হবে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আছে তোমার, এটা উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, এটা 2 জায়গায় অবস্থিত। ব্যারোরিসেপ্টর 2 জায়গাতে অবস্থিত। অ্যাওর্টিক বডি আচ্ছা, ক্যারোটিড সাইনাস, হ্যাঁ, ক্যারোটিড, অ্যাওর্টিক বডি আর ক্যারোটিড ধমনী। অ্যাওর্টিক বডি আর একটা কি বললাম? অ্যাওর্টিক বডি আর ডান বাম অন্তস্থ ক্যারোটিড ধমনী। ডান বাম
অন্তস্থ ক্যারোটিড ধমনী, এই দুই জায়গাতে অবস্থিত, ডান বাম অন্তস্থ ক্যারোটিড ধমনী। তুমি জাস্ট এইটুকু মনে রাখলে অ্যাওর্টিক বডি আর ক্যারোটিড ধমনী, এইটুকু মনে রাখলে হবে, অ্যাওর্টিক বডি আর ক্যারোটিড ধমনী। এখান থেকে মানে ধরো আমাদের চাপ বেড়ে গেছে, হ্যাঁ, রক্তের চাপ বেড়ে গেছে, তখন এই অ্যাওর্টিক বডি আর ক্যারোটিড ধমনী সংকেত পাঠায় মস্তিষ্কের মেডুলাতে। মস্তিষ্কের কোথায় পাঠায়? মেডুলাতে। তারপরে রক্তের চাপ বাড়লে কমাবে বা কমলে বাড়াবে, বাড়লে কমাবে, হ্যাঁ। এখন দুইটা নার্ভের মাধ্যমে পাঠায়। অ্যাওর্টিক বডি পাঠায় ভেগাস নার্ভের মাধ্যমে। অ্যাওর্টিক বডি কিভাবে পাঠায়? ভেগাস নার্ভের মাধ্যমে। অ্যাওর্টিক বডি পাঠায় ভেগাস নার্ভের মাধ্যমে, ভেগাস নার্ভের মাধ্যমে। আর ক্যারোটিড ধমনী পাঠায় গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। কার মাধ্যমে? গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। তুমি এটা মনে রাখবা, ওভির কার্গো, ওভির কার্গো, ওভির কার্গো। অ দে অ্যাওর্টিক বডি, ভ দিয়ে ভেগাস। অ দে অ্যাওর্টিক বডি, ভ দিয়ে ভেগাস, মনে থাকবে? অ দিয়ে অ্যাওর্টিক বডি, ভ দিয়ে ভেগাস। ক দিয়ে ক্যারোটিড ধমনী, গ দিয়ে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ দিয়ে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। তাহলে ওভির কার্গো। ওকে, এখন তাহলে উচ্চচাপ বায়োরিসেপ্টরে সহায়তাকারী নার্ভের নাম কি? ভেগাস নার্ভ, গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, ওভির কার্গো বা ট্রক্লিয়ার হবে না। তাহলে উত্তর কত হবে? 1 আর 2। হ্যাঁ, 1 আর 2। এটা দেখছো যশোর বোর্ডে আসছে কিন্তু 23-এ, মানে লাস্ট যে বোর্ড পরীক্ষা হয়েছে সেটাতেই আসছে। এবার আসি আমরা 22 নাম্বারটা। কোন আয়নটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? এটা তো পারা উচিত, হ্যাঁ, খুবই সহজ একটা প্রশ্ন, খুবই কমন একটা প্রশ্ন। সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। কমেন্ট করে জানাও, এটা আমি উত্তর করব না। 22 নাম্বারটা কমেন্ট করে জানাবা। নিচের কোন আয়নটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? সোডিয়াম, ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, আয়রন, হ্যাঁ। এবার 23 নাম্বারটা, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। মানবদেহের কোনটি সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? এই সেরোটোনিন কি কাজ করে জানো? রক্তনালীকে সংকোচন করে। সেরোটোনিন সংকোচন করে, রক্তনালীকে সংকোচন করে রক্তপাত বন্ধ করে। মনে থাকবে, সেরোটোনিন সংকোচন করে, দিয়ে সেরোটোনিন, দিয়ে সংকোচন, রক্তনালীকে সংকোচন করে রক্তপাত বন্ধ করে, হ্যাঁ। এবং রক্তপাত যদি বন্ধ করে তাহলে অবশ্যই উত্তর কি হবে? অনুচক্রিকা। কি উত্তর হবে? অনুচক্রিকা, হ্যাঁ। তাহলে সেরোটোনিন ক্ষরিত হয় থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা, এটা ক্ষরণ করে। ক্লিয়ার? এবার আসে মানুষের হৃৎপেশি। আমি একটু হৃৎপেশির ছবি আঁকাই, তাহলে তুমি বুঝতে পারবে এটা। হৃৎপেশির ছবি আঁকাই, দেখো হৃৎপেশিগুলা কেমন হয় জানো? এরকম নলাকার হয়। হৃৎপেশিগুলা কেমন হয়? নলাকার এবং শাখান্বিত হয়। কেমন হবে? শাখান্বিত। হৃৎপেশি নলাকার এবং শাখান্বিত হয়। হৃৎপেশিগুলা কেমন হবে? নলাকার এবং শাখান্বিত। দেখছো, নলাকার, শাখান্বিত। হৃৎপেশি কেমন হবে? নলাকার হবে, শাখান্বিত হবে। আর কি হবে? এখানে প্রতি কোষে একটাই নিউক্লিয়াস থাকে। প্রতি কোষে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা। প্রতি কোষে একটাই নিউক্লিয়াস থাকে, এগুলো নিউক্লিয়াস। এবং এখানে তোমার ইন্টারকালেটেড ডিস্ক থাকে, যে এভাবে কি থাকে বলতো, যেগুলো অন্য কোনো পেশিতে নাই, ইন্টারকালেটেড ডিস্ক থাকে, ইন্টারকালেটেড ডিস্ক থাকে। ওকে, তাহলে এবার প্রশ্নে কি বলছে? এটা হৃৎপেশি কি অনিশ্চিক পেশি? না, হৃৎপেশি তো আলাদাই, হৃৎপেশি। এটা আবার অনিশ্চিক পেশির মধ্যে কেন আসবে? হ্যাঁ, তাহলে এটা অনিশ্চিক না, ঐচ্ছিকও না, অনিশ্চিকও না। হৃৎপেশি আলাদা। শাখাযুক্ত, হ্যাঁ শাখাযুক্ত। ইন্টারকালেটেড ডিস্ক যুক্ত, অবশ্যই ইন্টারকালেটেড ডিস্ক যুক্ত। 24-এর 3 উত্তর হবে, 24-এর 3। হ্যাঁ, ওটা ক্যালসিয়াম হবে, ক্যালসিয়াম। ওকে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ওকে, ক্যালসিয়াম। ফুল পরে টুপ করে, আমাদের রক্ততন্ত্রের 13টা ফ্যাক্টর ছিল, প্রথম 4টা ফ্যাক্টর মনে রাখবা। ফুল পরে টুপ করে, ফুল ফাইব্রিনোজেন, পরে প্রথম বিন, টুপ থ্রোম্বোপ্লাস্টিন, করে ক্যালসিয়াম, করে ক্যালসিয়াম। ওকে, এবার আসে 25 নাম্বারটাও কিন্তু আজকেই পড়াইছি। কোনটি হেপারিন নিঃসরণ করে? একটু আগেই পড়াইছি। দেখো কতবার বোর্ড পরীক্ষাতে আসছে, তাহলে বোর্ড পরীক্ষার এমসিকিউ অবশ্যই সলভ করতে হবে তোমার ইন্টারের আগে। কোনটি হেপারিন নিঃসরণ করে? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট। কমেন্ট করো, এটারও আমি পড়াইছি, উত্তর দিব না। এবার আসি 26 নাম্বার। 26 নাম্বার, ওকে, 26 নাম্বার। মানব হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়কাল কত? ভেন্ট্রিকলের, আচ্ছা, আমরা জানি কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড? কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল এর সময়কাল কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। ওকে, এখন আমরা লিখবো এডি,
ভিডি, এডি মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এডি 0.7, কীভাবে মনে রাখবা, এডি 0.7 সেকেন্ড, আর ভিডি 0.5 সেকেন্ড, ভিডি 0.5 সেকেন্ড, এডি 0.7 সেকেন্ড, ভিডি 0.5 সেকেন্ড, এডি 0.7, ভিডি 0.5, বারবার বলবা, এডি 0.7, ভিডি 0.5, এডি 0.7, ভিডি 0.5, এডি হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল কি তোমার আর মনে রাখা লাগবে? কারণ আমাদের দুইটার যোগফল হবে 0.8, তাহলে এটা 0.1 সেকেন্ড, এটা আর মুখস্থ করবে না তুমি। ভিডি 0.5, তাহলে ভিএস কত, ভেন্ট্রিকলের সিস্টল 0.3 সেকেন্ড। এই দুটো আমার পড়ার দরকার নাই, তুমি দুইটা মুখস্থ করবা, এডি 0.7, ভিডি 0.5, এডি 0.7, ভিডি 0.5, ওকে, এডি 0.7, ভিডি 0.5, তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টল 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, ওকে ওকে। এবার আসো মায়োজেনিক নিয়ন্ত্রণের গতিপথ। আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলছিলাম না, এসএ নোড, এসএ নোড থেকে যাবে এভি নোড, এভি নোড থেকে কোথায় যাবে, বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ থেকে কোথায় যাবে, পার্কিনজে ফাইবার, পার্কিনজে ফাইবার। তাহলে এসএ নোড, এভি নোড, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজে ফাইবার, বান্ডেল অফ হিজ, পার্কিনজে ফাইবার, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজে ফাইবার। তাহলে খেয়াল করো, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজে ফাইবার। দেখো এটা অনেকবার বোর্ড পরীক্ষাতে আসছে। তাহলে এসএ নোড, এভি নোড, এসএ নোডকে বলা হয় পেসমেকার, এসএ নোডকে কি বলা হয়, পেসমেকার, আর এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার, রিজার্ভ পেসমেকার। এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজি ফাইবার, বান্ডেল অফ হিজ, পার্কিনজি ফাইবার। এবার আসো 28, দেখো এখানে এ লেখা, এখানে সি লেখা, এখানে বি লেখা, এখানে ডি লেখা। তাহলে এটা তোমার কি বলতো, রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট অ্যাট্রিয়াম, সিটা রাইট ভেন্ট্রিকল, বিটা লেফট অ্যাট্রিয়াম, আর ডিটা লেফট ভেন্ট্রিকল, ডিটা কি, লেফট ভেন্ট্রিকল। এখন হ্যাঁ, হাসান মাহমুদ ঠিক আছে উত্তর, সুদীপ্তাকর ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, উদ্দীপকের চিত্রের কোন প্রকোষ্ঠ হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে যায়, কমেন্ট করে জানাও। এই যে রাইট অ্যাট্রিয়াম হবে, রাইট ভেন্ট্রিকল হবে, লেফট অ্যাট্রিয়াম হবে, লেফট ভেন্ট্রিকল হবে। আচ্ছা তার আগে আমি একটু তোমাকে এটাও একটু পড়াই আসি, হ্যাঁ পড়াই, সেটা মনে হয় ছবি এখানেই ছিল হৃৎপিণ্ডের, এইখানে দেখো রাইট অ্যাট্রিয়ামে, হ্যাঁ রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, রাইট অ্যাট্রিয়ামে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরার করোনারি সাইনাসের মাধ্যমে, করোনারি সাইনাসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে রক্ত আসে। এই রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত আসে রাইট ভেন্ট্রিকলে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই রাইট ভেন্ট্রিকল থেকে আবার রক্ত যায় লাংসে, কার মাধ্যমে যায়, তোমার পালমোনারি ধমনীর মাধ্যমে। দেখো দুইটা ভেন্ট্রিকল থেকে কিন্তু রক্ত বের হয়ে যায় ধমনীর মাধ্যমে, একটা পালমোনারি ধমনীর মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে যাচ্ছে ফুসফুসে, রাইট ভেন্ট্রিকল থেকে যায় ফুসফুসে পালমোনারি ধমনীর মাধ্যমে, আর লেফট ভেন্ট্রিকল থেকে যায় সারা দেহে মহাধমনীর মাধ্যমে। তাহলে দেখো দুইটা ভেন্ট্রিকল থেকে কিন্তু তোমার রক্ত বের হয়ে যায়, কি দিয়ে বের হয়ে যায়, ধমনী দিয়ে। ক্লিয়ার, রাইট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি মানে ফুসফুস, পালমোনারি ধমনীর মাধ্যমে যায় ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে। আর লেফট ভেন্ট্রিকল থেকে যায়, লেফট ভেন্ট্রিকল থেকে যায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত, সারা দেহে যায়। আর দেখো দুইটা অ্যাট্রিয়ামে কিন্তু রক্ত আসে, কি সমৃদ্ধ রক্ত আসে, তোমার রাইট অ্যাট্রিয়ামে আসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহ থেকে, আর লেফট অ্যাট্রিয়ামে আসে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে। তাহলে অ্যাট্রিয়ামে রক্ত আসে শিরা দিয়ে, ভেন্ট্রিকল থেকে রক্ত বেরোয় যায় ধমনী দিয়ে, এইটুকু মাথায় রাখবা, ওকে। তাহলে দেখো কোন প্রকোষ্ঠ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে যাবে, রাইট ভেন্ট্রিকল, মানে সি নাম্বার, সি নাম্বার, ওকে। এবার 29, উদ্দীপকের এ চিহ্নিত অংশের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কি, রাইট অ্যাট্রিয়াম কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে, মাত্রই কিন্তু বললাম যে রাইট অ্যাট্রিয়াম কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে, সারা দেহ থেকেই নিয়ে আসে, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস, সাইনোঅ্যাট্রিয়াল নোড নামক পেশিখণ্ড থাকে, এটাও পড়াইছি কিন্তু আজকে। রাইট অ্যাট্রিয়াম এবং ঊর্ধ্ব মহাশিরার সংযোগস্থলে সাইনোঅ্যাট্রিয়াল নোড থাকে, এবং এটা ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান ভেন্ট্রিকলে যায়। হ্যাঁ এই যে ছিদ্রটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান ভেন্ট্রিকলে উন্মুক্ত হয়। তাহলে তোমার এটার ক্ষেত্রে তোমার তিনটাই উত্তর হবে, 29 এর উত্তর ডি, ওকে 29 এর ডি। এবার চলে আসি আমরা 30, অনুচক্রিকার কাজ কোনটি, অনুচক্রিকার কাজ অ্যান্টিবডি উৎপন্ন করা,
অ্যান্টিবডি উৎপন্ন করে কিন্তু বি লিম্ফোসাইট বা বি সেল। অ্যান্টিবডি উৎপন্ন করে কে? বি লিম্ফোসাইট বা বি সেল। অ্যান্টিবডি উৎপন্ন করে কে? বি লিম্ফোসাইট বা বি সেল। অম্ল ক্ষারের সমতা রক্ষা করে দুইটা জিনিস। অম্ল ক্ষারের সমতা করে আরবিসি প্লাস রক্তরস। অম্ল ক্ষারের সমতা রক্ষা করে কে? আরবিসি প্লাস রক্তরস। অম্ল ক্ষারের সমতা রক্ষা করে কে? আরবিসি প্লাস রক্তরস। মনে থাকবে? অম্ল ক্ষারের সমতা রক্ষা করে আরবিসি প্লাস রক্তরস। হিস্টামিন ক্ষরণ করে, হেপারিন ক্ষরণ করে আমরা জানি বেসোফিল। বেসোফিল। হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে কে? বেসোফিল। বেসোফিল। আর রক্ত জমাট বাঁধতে সহায়তা করে অনুচক্রিকা। তাইলে 30 উত্তর হবে ডি। 30 ডি। এবার হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ। হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। কিন্তু হৃৎপেশির প্রাচীর তিনটা। হৃৎপেশির প্রাচীর কয়টা? তিনটা। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম কিন্তু হবে না, এপিকার্ডিয়াম হবে আর মায়োকার্ডিয়াম হবে। তাহলে 31-এর সি। হৃৎপেশির যে প্রাচীর বা হৃৎপিণ্ডের যে প্রাচীর তিনটা স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। যদি পরীক্ষাতে আসে হৃৎপিণ্ডের আবরণের নাম কি, তখন উত্তর হবে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণ পেরিকার্ডিয়াম, কিন্তু হৃৎপেশির প্রাচীর তিনটা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম এর ক্ষেত্রে মাথায় রাখবা এখানে চর্বি যুক্ত থাকে। এপিকার্ডিয়ামে চর্বি বিক্ষিপ্ত অবস্থায় যুক্ত থাকে এবং এটা সবচেয়ে বাইরের স্তর। এপিকার্ডিয়ামটা কি স্তর? বাইরের স্তর। হ্যাঁ। মায়োকার্ডিয়াম এটা মাঝের স্তর। এখানে এর প্রাচীর সব থেকে পুরু। মায়োকার্ডিয়ামের প্রাচীর সব থেকে পুরু এবং এটা সংকোচন প্রসারণক্ষম। সংকোচন প্রসারণক্ষম, মনে থাকবে এটা পুরু এবং সংকোচন প্রসারণক্ষম। এরপরে আসি এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে কি? সবার ভেতরের স্তর। তাহলে এন্ডোকার্ডিয়াম সবচেয়ে ভেতরের স্তর, সবচেয়ে ভেতরের স্তর। এবং এন্ডোকার্ডিয়ামের ক্ষেত্রে দুইটা কথা মাথায় রাখবা, হৃৎকপাটিকা, রক্তবাহিকা। জাস্ট দুইটা ওয়ার্ড লিখে রাখো, হৃৎকপাটিকা। হৃৎকপাটিকা 29-এর চিত্র। আচ্ছা, এটা আমি পরে বলবো নি, হ্যাঁ, যেহেতু আর একটা জিনিস পড়াচ্ছি, এটা শেষ করে ওটাতে যাবো। তাহলে এন্ডোকার্ডিয়ামের ক্ষেত্রে দুইটা কথা মাথায় রাখবা, হৃৎকপাটিকা, হৃৎকপাটিকা আর রক্তবাহিকা। এন্ডোকার্ডিয়ামের ক্ষেত্রে দুইটা কথা মাথায় রাখবা, হৃৎকপাটিকা আর রক্তবাহিকা। এই দুইটা কথা থাকলেই তোমার এন্ডোকার্ডিয়াম উত্তর হবে। হৃৎকপাটিকা, রক্তবাহিকা, হৃৎকপাটিকা, রক্তবাহিকা। ওকে, হৃৎকপাটিকা, রক্তবাহিকা, হৃৎকপাটিকা, রক্তবাহিকা। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা 32 বলছে আরবিসি কত নম্বরের সমস্যা বললো? 29 নম্বর। ঠিক আছে, আরবিসি আর ডাব্লিউবিসির অনুপাত কত? দেখো লেটেস্ট এডিশনের বইয়ে 600:1 আছে। কত আছে? 600:1। আগের এডিশনে 700:1 ছিল। তাহলে লেটেস্ট এডিশনের বইয়ে কত আছে? 600:1। আরবিসি টু ডাব্লিউবিসির, আরবিসি আর ডাব্লিউবিসির অনুপাত কত? আরবিসি ডাব্লিউবিসির অনুপাত 600:1। আরবিসি এবং ডাব্লিউবিসির অনুপাত কত? 600:1। 600:1। এবার আসি রক্তনালীতে রক্ত জমাটবদ্ধ না হওয়ার জন্য দায়ী কোনটি? এটাও পড়াইছি। কোলেসিস্টোকাইনিন, হিস্টামিন, হেপারিন, এন্টারোকাইনিন। হেপারিন, হেপারিন আর হিস্টামিন এটা রোগ প্রতিরোধে সাহায্য করে। আর কোলেসিস্টোকাইনিন, এন্টারোকাইনিন এগুলা তোমার হরমোন। এগুলো হচ্ছে তোমার পরিপাকতন্ত্রের হরমোন, পরিপাকের হরমোন। এগুলো আছে পরিপাকতন্ত্রের হরমোন। এবার আসি মিস্টার রফিকের প্রতি মিনিটে নারীর স্পন্দন 80 বার হলে হৃদচক্রের সময়কাল কত? শোনো, সময়কাল বলছে, হ্যাঁ, মানে কার্ডিয়াক চক্রের সময়কাল বলছে। তাইলে তোমার 80 বার বিট করতে সময় লাগে কত সেকেন্ড? 60 সেকেন্ড। প্রতি মিনিটে বলছে না, প্রতি মিনিটে। তাহলে 80 বার বিট করতে সময় লাগে কত সেকেন্ড? 80 বার বিট করতে সময় লাগে 60 সেকেন্ড। তাহলে একবার বিট করতে, একবার বিট মানে তোমার সেই হৃদচক্র। তাহলে একবার বিট করতে সময় লাগে কত সেকেন্ড? তাহলে 60/80 সেকেন্ড। 60/80 করলে যা উত্তর হয় মানে 0.75 উত্তর হবে। কত উত্তর হবে? 0.75। ওটার উত্তর হবে 600:1। হ্যাঁ, অনুপাত। লেটেস্ট এডিশনের বইয়ে যেটা থাকবে সেটা। যদি 600:1 অপশনে থাকে ওটাই দেখাবা। যদি ওটা না থাকে তাহলে বুঝবা এটা অনুশীলনী বা কোনো একটা প্রশ্ন ব্যাংক থেকে তুলে দিছে, তখন তুমি 700:1 দেখাবা। কারণ তোমার এখানে কিন্তু দেখো অপশনে কিন্তু 600:1 নাই। যদি থাকে তাহলে 600:1ই দেখাবা, আর যদি না থাকে তখন তুমি 700:1 দেখাবা। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার দেহের কোন অংশে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি থাকে? লসিকা গ্রন্থি থাকে, হ্যাঁ, লিম্ফ নোড থাকে অধিক সংখ্যক। ঘাড়ে থাকে, বগলে থাকে, কুস্কিতে থাকে। তিনটাই উত্তর, ঘাড়, বগল, কুস্কি।
তিনটাতেই অধিক সংখ্যক লসিকা গ্রন্থি থাকে। তিনটার ক্ষেত্রে কি থাকে বলো তো? অধিক সংখ্যক লসিকা গ্রন্থি থাকে। ঠিক আছে, এবার আসি কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলক দীর্ঘস্থায়ী? এই বলো, এটার উত্তর করো। আমি একটু আগেই পড়াইছি, অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল। এটার উত্তর আমরা করবো না, তোমরা উত্তর করবে 36 দিয়ে ABCD কমেন্ট করে জানাও। 36 এর ABCD একটু আগে কিন্তু পড়াইছি। ADVD, ADVD মনে আছে? ADVD, ADVD। এবার আসে 37, হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের মাঝখানে কি হয় বলতো? যে ব্যথা অনুভূত হয় তাকে কি বলা হয়? বলছে রক্ত সঞ্চালন হ্রাস পেলে, বন্ধর কথা কিন্তু বলে নাই। যদি বন্ধ হতো তখন সেটাকে আমরা বলতাম এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক বলতাম, হার্ট অ্যাটাক বলতাম। যদি বলতো যে বন্ধ যদি থাকতো এখানে অপশনে, হার্ট অ্যাটাক বলতাম। হ্যাঁ, যেহেতু তোমার বলছে হ্রাস পেয়েছে, হ্রাস পেলে সেটাকে আমরা বলবো তোমার এনজাইনা পেক্টোরিস। ওকে, খুব ভালো করে খেয়াল করবে, এই প্রশ্নটা আসতে পারে। হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে মানে কমে গেলে, হৃৎপেশিতে রক্ত যাচ্ছে কিন্তু কম যাচ্ছে, তখন সেটাকে বলবো এনজাইনা। কি বলবো? এনজাইনা। আর যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, হৃৎপেশি যদি কোনো রক্তই না পায়, তখন সেটাকে আমরা বলবো হার্ট অ্যাটাক। তখন সেটাকে আমরা কি বলবো? হার্ট অ্যাটাক। এই ABCD কমেন্ট করতে বলি নাই তো আমি, হাসনাত। 36 এর উত্তর কত হবে? 36 এর বি, অলিন্দের ডায়াস্টল। ADVD, AD ছিল তোমার 0.7 আর VD ছিল 0.5, এটা বুঝাইছি আমি। হ্যাঁ, এই যে দেখো একটু আগে লিখছিলাম, এই যে কার্ডিয়াক চক্র AD 0.7, VD 0.5, AD 0.7, VD 0.5। তাহলে সব থেকে বেশি সময় কার? অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় সব থেকে বেশি। দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টল বা অলিন্দের ডায়াস্টলের সময় বেশি, 0.7 সেকেন্ড। হ্যাঁ, AD 0.7 আর VD 0.5। VD কোনটা? এই যে নিলয়ের ডায়াস্টল, এটা 0.5। তাহলে অলিন্দের সিস্টল হবে কত? 0.1, কারণ এই দুইটা যোগফল করলে 0.8 হবে। আর নিলয়ের ডায়াস্টল যেহেতু 0.5, তাহলে নিলয়ের সিস্টল 0.3। আমার এই দুইটা আমি মুখস্থ করতে মানা করেছি, তুমি এই দুইটা মুখস্থ করবা, এই দুইটা মুখস্থ করবা। এবার ক্লিয়ার হওয়ার কথা আশা করি। হাসনাত, হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা, এবার আসো 38। কার্ডিয়াক চক্রের অলিন্দের ডায়াস্টল দশায় ঘটে। কার্ডিয়াক চক্রের অলিন্দের ডায়াস্টল দশায় কোনটি ঘটে? অলিন্দের ডায়াস্টল হচ্ছে, ডায়াস্টল মানে কি? প্রসারণ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। ডায়াস্টল মানে কি? প্রসারণ, মানে অ্যাট্রিয়াম প্রসারিত হচ্ছে। অ্যাট্রিয়াম কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। তাহলে অ্যাট্রিয়ামে রক্ত আসবে, অ্যাট্রিয়ামে কি আসবে? রক্ত আসবে। ডায়াস্টল মানে প্রসারণ, প্রসারণ মানে রক্ত ঢুকবে। আর সিস্টল মানে সংকোচন, মানে রক্ত বের হয়ে যাবে। তাহলে ডায়াস্টল যেহেতু প্রসারণ, রক্ত আসবে। তাহলে ডান অ্যাট্রিয়ামেও রক্ত আসবে, বাম অ্যাট্রিয়ামেও রক্ত আসবে। ডান অ্যাট্রিয়ামে রক্ত আসবে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, বাম অ্যাট্রিয়ামে আসবে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমার ডান অ্যাট্রিয়াম বাম অ্যাট্রিয়াম পরিপূর্ণ করতে হবে। তাহলে বাইকাসপিড আর ট্রাইকাসপিড কবাটিকা তখন কি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? বন্ধ থাকা লাগবে। ওকে, কারণ তুমি বালতি পানি দ্বারা পূর্ণ করতে চাচ্ছ, তাহলে বালতির নিচে যদি ছিদ্র করে রেখে দাও, তাহলে কি বালতি মানে বালতি কি ভরবে? ভরবে না তো। ওকে, তাহলে তোমার অলিন্দের ডায়াস্টল মানে অলিন্দ প্রসারণ হচ্ছে, রক্ত আসবে। হ্যাঁ, এখন তোমার অলিন্দ বা অ্যাট্রিয়ামকে তুমি রক্ত দ্বারা পরিপূর্ণ করতে চাচ্ছ, তাহলে তোমার বাইকাসপিড আর ট্রাইকাসপিড কবাটিকা তখন কি থাকতে হবে? বন্ধ থাকতে হবে। বাইকাসপিড আর ট্রাইকাসপিড কবাটিকা তখন কি থাকতে হবে? বন্ধ থাকতে হবে। ওকে, তাহলে বন্ধ, হ্যাঁ বন্ধ থাকতে হবে, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের হৃৎপিণ্ডে দুইটা শব্দ হয়, তোমার বইয়ে লেখা আছে লাভ ডাব, লাভ ডাব, দুইটাই ভেন্ট্রিকলে শব্দ হয়। এই দুইটা শব্দ কোথায় হয়? দুইটা শব্দই হয় ভেন্ট্রিকলে, লাভ ডাব। তুমি মনে রাখবা, তাহলে দুইটা শব্দ বললাম, একটা শব্দ বললাম লাভ আর একটা শব্দ বললাম ডাব, দুইটা শব্দই হয় ভেন্ট্রিকলে। মনে রাখবা, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব হয়, ভেন্ট্রিকলের ডায়াস্টলে কি হয়? ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব, ভেন্ট্রিকলের ডায়াস্টল ডাব, ভেন্ট্রিকলের ডায়াস্টল ডাব। তাহলে ভেন্ট্রিকলের সিস্টলে কি হবে? ভেন্ট্রিকলের সিস্টলে হবে লাভ, ভেন্ট্রিকলের সিস্টলে কি হবে? লাভ। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব, তাহলে ভেন্ট্রিকলের সিস্টলে লাভ, ভেন্ট্রিকলের সিস্টলে লাভ, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব, ভেন্ট্রিকলের সিস্টলে লাভ। তাহলে অ্যাট্রিয়াম সিস্টল, অ্যাট্রিয়াম ডায়াস্টল কিন্তু কোনো শব্দ নাই।
তাহলে ওটা বাদ। এখন এই যে শব্দ হয়, মনে রাখবা এই যে শব্দ হচ্ছে কপাটিকা বন্ধের জন্য। কিসের জন্য? কপাটিকা বন্ধের জন্য। এখন আমরা আসি, প্রথমে আসি ভেন্ট্রিকলের ডায়াস্টল। ভেন্ট্রিকলের ডায়াস্টল আছে, ভেন্ট্রিকল প্রসারিত হচ্ছে, তাহলে ভেন্ট্রিকলে রক্ত আসবে কোথা থেকে আসবে? ডান অ্যাট্রিয়াম থেকে আসবে, ডান ভেন্ট্রিকলে। ডান অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? ডান ভেন্ট্রিকলে। ছবি দেখো তুমি, এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল দুইটা ডায়াস্টল আসছে, তাহলে ভেন্ট্রিকলে রক্ত আসবে রাইট অ্যাট্রিয়াম থেকে আসবে রাইট ভেন্ট্রিকলে, লেফট অ্যাট্রিয়াম থেকে আসবে লেফট ভেন্ট্রিকলে। তাহলে এই সময় বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা খোলা রাখতে হবে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়। কিন্তু তুমি এখন ভেন্ট্রিকল পরিপূর্ণ করবা, এইখানকার যে কপাটিকা আছে এটা কি বন্ধ করে রাখবা না? বন্ধ করে রাখবা না। তাহলে সেমিলুনার কপাটিকা বন্ধের জন্য হয় ডাব শব্দ, স্টার দিয়ে মনে রাখবা। সেমিলুনার কপাটিকা বন্ধের জন্য কি হয় বলো তো? সেমিলুনার কপাটিকা বন্ধের জন্য, সেমিলুনার কপাটিকা বন্ধের জন্য হয় ডাব শব্দ। এটা বুঝে বুঝে পড়বা। সেমিলুনার কপাটিকা, সেমিলুনার কপাটিকা বন্ধের জন্য হয় ডাব শব্দ। এবার আসো ভেন্ট্রিকলের সিস্টল। তাহলে ভেন্ট্রিকলের সিস্টল মানে কি? ভেন্ট্রিকল সংকুচিত হচ্ছে, রাইট ভেন্ট্রিকলও সংকুচিত হবে, লেফট ভেন্ট্রিকলও সংকুচিত হবে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত বেরোয় যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল থেকেও রক্ত বেরোয় যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার এই সময় সেমিলুনার কপাটিকা খোলা থাকতেছে সিস্টলে। তাহলে বন্ধ থাকতেছে কে? তোমার বন্ধ থাকতেছে হচ্ছে তোমার এই যে রাইট অ্যাট্রিয়াম, মানে তোমার এই যে বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা আর বাইকাসপিড কপাটিকা, এই দুটা বন্ধ থাকে। বাইকাসপিড কপাটিকা আর ট্রাইকাসপিড কপাটিকা বন্ধের জন্য হয় লাভ শব্দ। তাই লাভ শব্দ হয় কিসের জন্য? বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড প্লাস ট্রাইকাসপিড কপাটিকা বন্ধের জন্য, ট্রাইকাসপিড কপাটিকা বন্ধের জন্য। এটা যেন ভুল না যায়, একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, ভুল যেন না যায়। ওকে, ঠিক আছে। তাহলে এটা হবে না। আর তোমার যেহেতু ডায়াস্টল আছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ভ্যানাকাবা দিয়ে ডায়নালিন দিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, 1 আর 3, 1 আর 3, 38 এর বি, 38 এর উত্তর কত হবে? বি। ওকে, এবার আসো 39। এই অলিন্দের ডায়াস্টলের সময়কাল কত সেকেন্ড? কমেন্ট করে জানাবা। 0.7, 0.5, 0.3, 0.1, এ বি সি ডি, যে কোনো এ হলে এ লিখবা, বি হলে বি লিখবা, সি হলে সি লিখবা, ডি হলে ডি লিখবা। ওকে, 39 আমি আর উত্তর করব না। কোন রোগে হৃৎপিণ্ড, কোন রোগে হৃৎপিণ্ড বড় হয়? হৃৎপিণ্ড বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, হৃৎপিণ্ড কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, মন বড় হয়ে যাচ্ছে। তাহলে রিউম্যাটিক হৃদরোগ, পেরিকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিওমেগালি। রিউম্যাটিক হৃদরোগ হয় স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়ার জন্য। রিউম্যাটিক হৃদরোগ হয় কিসের জন্য? স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়ার জন্য। পেরিকার্ডাইটিস, এটা হচ্ছে পেরিকার্ডিয়ামের প্রদাহ। কার্ডিওমায়োপ্যাথি, হৃৎপেশির রোগ। মায়ো মানে কি? পেশি না, তাহলে এটা হৃৎপেশির রোগ। আর কার্ডিও মেগালি, মেগালি মেগা, মেগা বড় হয়। হ্যাঁ, তাহলে 40 কত হবে? 40 ডি উত্তর হবে। ওকে, হ্যাঁ 39 এর উত্তর হবে এ। ওকে, ঠিক আছে। এবার 41, এবার আসি আমরা 41। দেখো খুব সুন্দর কথা বলছে এখানে। এমটা এখানে রাইট অ্যাট্রিয়াম, ওটা রাইট ভেন্ট্রিকল, এনটা তোমার, এনটা লেফট অ্যাট্রিয়াম, পিটা লেফট, পিটা আছে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখন বলছে এন ও পি এর মাঝে কোন কপাটিকা থাকে? এন আর পি রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, সরি এন আর পি লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এন আর পি কি? লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, মানে বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। তাহলে বাম দিয়ে মনে রাখবা, বামের ব দিয়ে বাইকাসপিড, ব দিয়ে কি? বাইকাসপিড, ম দিয়ে মাইট্রাল, মানে বাইকাসপিড কপাটিকার অপর নাম মাইট্রাল কপাটিকা। বাইকাসপিড কপাটিকার অপর নাম কি? মাইট্রাল কপাটিকা। বাইকাসপিড কপাটিকার অপর নাম কি? মাইট্রাল কপাটিকা। ঠিক আছে, বাইকাসপিড কপাটিকার অপর নাম মাইট্রাল কপাটিকা। ঠিক আছে, এবার আসো 42। 42 কি বলছে? উদ্দীপকে অক্সিজেন যুক্ত রক্তের গতিপথ, অক্সিজেন যুক্ত বলছে। হ্যাঁ, তাহলে অক্সিজেন কোথা থেকে তৈরি? এই যে ফুসফুসে তোমার বিনিময় হয়, তাহলে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে যায় লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল থেকে আবার কোথায় যাবে বলো তো? এই যে লেফট ভেন্ট্রিকল থেকে যাচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে। ঠিক আছে, তাইলে ও থেকে ফুসফুস, ও থেকে ফুসফুস হতে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা তো হবে না।
ফুসফুস থেকে এন, হ্যাঁ ফুসফুস থেকে এনে যায়, এই এনটা কি লেফট অ্যাট্রিয়াম যায়। আবার পি মানে কি লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে সারা দেয়, হ্যাঁ এটাও যায়। তাহলে 42-এর কত উত্তর হবে বলো তো? 42, 2, 3 মানে কত? সি। 42-এর সি উত্তর। ওকে 42 সি, গুড। 42-এর সি, ঠিক আছে। এবার আসো লসিকার কাজ। লসিকা লিপিড পরিবহনে সহায়তা করে, হ্যাঁ ঠিক আছে। লসিকা তোমার লিপিড শোষণে সহায়তা করে, লিপিড পরিবহনে সহায়তা করে। তোমরা কাইলোমাইক্রন কথাটা শুনছো, কাইলোমাইক্রন, ঠিক আছে। দেহের প্রতিরক্ষায় সহায়তা করে করে কারণ লসিকাতে টি লিম্ফোসাইট তোমার ম্যাচিউর হয় লসিকার মধ্যে, হ্যাঁ টি লিম্ফোসাইট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, লিম্ফোসাইটগুলো তো রোগ প্রতিরোধ করে। তাহলে 43-এর ডি। 43-এর কত উত্তর হবে? ডি উত্তর হবে। এবার আসো এটা 44, এ ডান নিলয়, বি সি। তাহলে এটা কি ডান অ্যাট্রিয়াম, ডান নিলয়। বিটা আছে বাম অ্যাট্রিয়াম মানে লেফট অ্যাট্রিয়াম। সিটা কি লেফট ভেন্ট্রিকল। তাহলে সি প্রকোষ্ঠটা কি বলতো? সি প্রকোষ্ঠ হচ্ছে বাম নিলয়, ঠিক আছে বাম নিলয়। সবচেয়ে বেশি পুরুত্বের, হ্যাঁ মনে রাখবা, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল কে বেশি পুরুত্বের? ভেন্ট্রিকল বেশি পুরুত্বের। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কে বেশি পুরুত্বের? ভেন্ট্রিকল বেশি পুরুত্বের। কোন ভেন্ট্রিকল বেশি পুরুত্বের? লেফট ভেন্ট্রিকল। কারণ কি রাইট ভেন্ট্রিকল থেকে যায় রক্ত ফুসফুসে, আর লেফট ভেন্ট্রিকল থেকে যাচ্ছে সারা দেহে। এই জন্য লেফট ভেন্ট্রিকল সব থেকে বেশি পুরু হয়, ওকে এটাও ঠিক আছে। ভেনাকাবার সাথে কি যুক্ত? ভেনাকাবা মানে ইনফিরিয়র ভেনাকাবা, সুপিরিয়র ভেনাকাবার সাথে যুক্ত কে? এই যে রাইট অ্যাট্রিয়াম যুক্ত। তাইলে এটা তো হবে না, তাহলে উত্তর হবে 44-এর এ। 44-এর উত্তর কত হবে? এ উত্তর হবে। ওকে হ্যাঁ, এবার আসি 45-এর উত্তর করো তো তোমরা। আমাদের দুই ধরনের সংবহন আছে, সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহন সম্পর্কিত আছে সারা দেহের সাথে। সিস্টেমিক সংবহন কার সাথে সম্পর্কিত? সারা দেহ। আর পালমোনারি সংবহন সম্পর্কিত কার সাথে সম্পর্কিত? ফুসফুসের সাথে সম্পর্কিত। তাহলে দেখো ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী, ফুসফুস কোন ধরনের সংবহনের অন্তর্ভুক্ত? পালমোনারি, সিস্টেমিক, হেপাটিক পোর্টাল, করোনারি। তাহলে কি হবে? ফুসফুস থাকলে হবে পালমোনারি, আর যদি সারা দেহ থাকে তাহলে হবে সিস্টেমিক। সারা দেহ থাকলে হবে সিস্টেমিক। হেপাটিক পোর্টাল তাহলে কে সংযুক্ত? লিভার। আর করোনারি সংবহন কার সাথে সম্পর্কিত? হৃদপেশির সাথে সম্পর্কিত। করোনারি সংবহন কার সাথে সম্পর্কিত? হৃদপেশির সাথে সম্পর্কিত। ওকে হৃদপেশির সাথে সম্পর্কিত। ওকে এবার আসি আমরা এই অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল কত সেকেন্ড? কমেন্ট করে জানাবা তোমরা। অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল কত সেকেন্ড? 0.7, 0.5, 0.3, 0.1 ABCD দিয়ে উত্তর করতে থাকো। এবার আসো আমরা বেসোফিলের কাজ। বেসোফিলের কাজ কি? হ্যাঁ হিস্টামিন নিঃসৃত করে, দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, হেপারিন নিঃসৃত করে। দেখো বেসোফিল আমরা মনে রাখছিলাম, বেসোফিল হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে, তাহলে 1 আর 3 হবে। হ্যাঁ আর অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, করাচ্ছে ইউসিনোফিল। অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে কে? ইউসিনোফিল। মনে থাকবে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে কে? ইউসিনোফিল। এবং এই ইউসিনোফিলে আরো একটা কাজ মনে রাখবে, এটা হচ্ছে কৃমির লার্ভা ধ্বংস করে। কৃমির লার্ভা ধ্বংস করে। তাহলে ইউসিনোফিল এটা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে এবং কৃমির লার্ভা ধ্বংস করে। কৃমির কি ধ্বংস করে? লার্ভা ধ্বংস করে। ওকে 46-এর উত্তর করো। তাহলে ইউসিনোফিল কি করে? তোমার অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে এবং কৃমির লার্ভা ধ্বংস করে। ঠিক আছে এবার আসো 48, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। দেখো হেপারিন কিন্তু রক্ত জমাট বাঁধতে দেয় না। হ্যাঁ আর ফাইব্রিন জালক কি করে বলতো? রক্ত জমাট বাঁধায়। ফাইব্রিন জালক বা ফাইব্রিন। হ্যাঁ 46-এর উত্তর হবে ডি, 0.1 সেকেন্ড হবে। ঠিক আছে 0.1। এবার আসো ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকার কারণে রক্ত নিলয় হতে রক্ত যথাক্রমে পালমোনারি ও সিস্টেমিক মহাধমনীতে যায়। আচ্ছা কি বলছে তোমার? বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকার কারণে রক্ত নিলয় হতে রক্ত যথাক্রমে পালমোনারি ও সিস্টেমিক মহাধমনীতে যায়। উদ্দীপকে উল্লেখিত ঘটনার ক্ষেত্রে কোনটি সঠিক?
অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল। 49 একটু কমেন্ট করে জানাতে পারবা তোমরা? 49 49 হ্যাঁ 48 এর এ উত্তর। হ্যাঁ তোমার এইখানে উত্তরটা আছে, দেখো নিলয় হতে কোথায় যাচ্ছে? রক্ত পালমোনারি এবং সিস্টেমিক মহাধমনীতে যায়। তাহলে নিলয় থেকে যখন রক্ত বের হয়ে যাচ্ছে, নিলয় থেকে রক্ত বের হয়ে যাবে, তার মানে নিলয়ের সংকোচন হবে। ভেন্ট্রিকলের সংকোচনের ফলেই তো ভেন্ট্রিকল থেকে রক্ত যাচ্ছে ফুসফুসে, রাইট ভেন্ট্রিকল থেকে, আর লেফট ভেন্ট্রিকল থেকে যাচ্ছে সারা দেহে। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? উত্তর নিলয়ের সিস্টল হবে। উত্তর কি হবে বলো তো? নিলয়ের সিস্টল। ওকে, নিলয়ের সিস্টল। আর উত্তর হবে নিলয়ের সিস্টল। ও হ্যাঁ, উত্তর কি হবে? নিলয়ের সিস্টল। 49 এর উত্তর কত হবে? সি। 49 এর উত্তর কত হবে? সি উত্তর হবে। হ্যাঁ 49 এর সি উত্তর। 49 এর উত্তর হবে সি। এবার আসো, উদ্দীপকে উল্লেখিত কপাটিকা দুটা বন্ধ থাকে যে ধাপে। যে ধাপে উল্লেখিত কপাটিকা কি কি? ট্রাইকাসপিড আর বাইকাসপিড। তাহলে ট্রাইকাসপিড আর বাইকাসপিড কপাটিকা একবার বন্ধ থাকে তোমার অ্যাট্রিয়ামের ডায়াস্টলে, কারণ অ্যাট্রিয়ামে রক্ত আসতেছে, অ্যাট্রিয়ামে রক্ত আসতেছে তখন বন্ধ থাকবে। আর একটা বন্ধ থাকবে ভেন্ট্রিকলের সিস্টলে। ভেন্ট্রিকল থেকে যখন রক্ত বের হবে, হ্যাঁ, তখন তোমার সেমিলুনার কপাটিকা খোলা থাকবে, কিন্তু বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে। ওকে, তাহলে অলিন্দের ডায়াস্টলের সময় কিন্তু বন্ধ থাকে, হ্যাঁ, আর নিলয়ের সিস্টলের সময় বন্ধ থাকে। উত্তর হবে 2 আর 3। অলিন্দের সিস্টলে তো খোলা থাকবেই। কেন খোলা থাকবে? কারণ অ্যাট্রিয়াম থেকে রক্ত বের হবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে, তাহলে ভেন্ট্রিকলে যেতে গেলে বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা কি খোলা রাখতে হবে। ওকে, আচ্ছা 50 হয়ে গেছে, আমাদের আর 20টার মতো মনে হয় বাকি আছে, খুব বেশি বাকি নাই, শেষ করেই যাবো আজকে। হ্যাঁ, এবার তোমরা 51 এর উত্তর করো তো। উদ্দীপকের এ চিহ্নিত অংশটার নাম কি? প্লুরা, পেরিকার্ডিয়াম, টিউনিকা এক্সটার্না, গ্লিসন্স ক্যাপসুল। এটার একটু উত্তর করো। 51 এর উত্তর করো। ফিফটি 51 পেরিকার্ডিয়াম। 51 এর বি পেরিকার্ডিয়াম। 51 এর বি। এবার আসি, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দাও। পি কিউ আর এস, এটা আছে তোমার, পিটা কি? রাইট অ্যাট্রিয়াম, আরটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, কিউটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এসটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এভাবে লিখে নিবা। উদ্দীপকের ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে কাকে কাকে? ট্রাইকাসপিড কপাটিকা কোথায় ছিল? ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। তাহলে পি আর আর কে পৃথক করতেছে না? পি আর আর। তাহলে 52 উত্তর কত হবে? বি। হ্যাঁ 52রও বি হবে, 51এরও বি হবে। এবার উদ্দীপকের কোন অংশ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয়? উদ্দীপকের কোন অংশ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হচ্ছে? আমরা জানি লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত সারা দেহে যায়। লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যাচ্ছে? সারা দেহে যাচ্ছে। তো লেফট ভেন্ট্রিকল কোনটা? এস। তাহলে 53 উত্তর কত হবে? ডি। 50 হ্যাঁ, ফুসফুসের আবরণ তো পুলুরা, তাহলে উত্তর তো পুলুরা হবে না, পেরিকার্ডিয়াম হবে তো, যেহেতু এটা হৃৎপিণ্ড। আমি কি পুলুরা বলছি? আচ্ছা, অ্যান্টিবডি বিহীন রক্তের গ্রুপ। দেখো আমাদের আরবিসির মেমব্রেনে যে অ্যান্টিজেন থাকে, এই অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা রক্তকে গ্রুপিং করি, ব্লাড গ্রুপিং করি। এ ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন থাকে, এ বি ব্লাড গ্রুপে এ ও বি উভয় অ্যান্টিজেন থাকে, আর ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। তাহলে ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু উভয় অ্যান্টিবডি থাকে, এ ও বি উভয় অ্যান্টিবডি থাকে। আর এ বি ব্লাড গ্রুপ, তার মানে এ ও বি উভয় অ্যান্টিজেন আছে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। তাহলে উত্তর কত হবে? তোমার 54 এর সি উত্তর হবে। 54 এর কত উত্তর হবে? সি। 54
সি উত্তর হবে। এবার তোমরা 55 এর উত্তর করো। লাভ ডাব সিস্ট হয় কার্ডিয়াক চক্রের যে ধাপে, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। এটা পড়াইছি না অলরেডি? পড়াইছি। তাহলে এ নাম্বার অপশন 1 2, বি নাম্বার অপশন 1 3, সি নাম্বার অপশন 2 3, ডি নাম্বার অপশন 1 2 3। উত্তর করো 55 এর উত্তর করো। পারবা, আশা করি পারবা। 55 এর উত্তর করো তোমরা। আচ্ছা আমি 56টা যাই, তোমরা এটার উত্তর করতে থাকো। সিস্টেমিক সংবহনে রক্ত প্রবাহের গতিপথ। একটা জিনিস মাথায় রাখবা, সিস্টেমিক মানে সারা দেহ। সিস্টেমিক মানে কি? সারা দেহ। তাহলে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত যাবে কোথা থেকে যাবে? লেফট ভেন্ট্রিকল থেকে। লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনির মাধ্যমে কোথায় যাবে? সারা দেহে। এবার সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আসবে? সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে রাইট অ্যাট্রিয়ামে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে। রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকলে। এটাই আসলে সিস্টেমিক সংবহন। এটাই সিস্টেমিক সংবহন। শুরু কোথা থেকে হলো? লেফট ভেন্ট্রিকল থেকে। সিস্টেমিক সংবহনের শুরু কোথা থেকে হয়েছে? লেফট ভেন্ট্রিকলে। শেষ হচ্ছে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। তো লেফট ভেন্ট্রিকল থেকে যাবে মহাধমনির মাধ্যমে সারা দেহে। সারা দেহ থেকে আসবে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। তাহলে দেখো, বাম নিলয় থেকে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে কলাও অঙ্গ। হ্যাঁ ঠিক আছে। ডান নিলয় থেকে ফুসফুস তো হবেই না, করোনারি ধমনী তো হবেই না, এটা তো হৃৎপিণ্ডের সাথে যুক্ত। ফুসফুস শিরা বাম নিলয়, ফুসফুস হবে না। হ্যাঁ, ফুসফুস তো পালমোনারি সংবর। ফুসফুসটা কি হবে? পালমোনারি। এই 55 এর উত্তর করো। 55, হ্যাঁ 55 এর সি। আমি বললাম না, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টলে কোনো শব্দ নাই। ভেন্ট্রিকলের ডায়াস্টলে হয় ডাব, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব, আর ভেন্ট্রিকলের সিস্টলে লাভ। ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব, সিস্টলে লাভ। ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব, সিস্টলে লাভ, সিস্টলে লাভ। ওকে, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব, সিস্টলে লাভ। এবার তোমরা 57 এর উত্তর করো। কোনটি প্রাকৃতিক পেসমেকার? এটা আমরা জানি, এটা ডান অলিন্দে থাকে। তাহলে কোথায় ডান অলিন্দ আছে? ডান অলিন্দের পেশিখণ্ড, বাম অলিন্দের পেশিখণ্ড, অ্যাওর্টার পেশিখণ্ড, ডান ও বাম অলিন্দের সংযোগস্থলের পেশিখণ্ড। হ্যাঁ, তাহলে এটা উত্তর হবে 57 এর উত্তর হবে ডান অলিন্দের পেশিখণ্ড। এবার আসো 58। রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি? আমাদের কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধায়? অনুচক্রিকা। অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এটা একটু আগে পড়েছে। কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে? কপাটিকা বলছিলাম। তাইলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হৃৎকপাটিকা, রক্তবাহিকা। কি বলছিলাম? হৃৎকপাটিকা, রক্তবাহিকা, এন্ডোকার্ডিয়াম। আর চর্বি থাকলে হবে এপিকার্ডিয়াম। আর সব থেকে পুরু প্লাস সংকোচন প্রসারণক্ষম তখন হবে মায়োকার্ডিয়াম। সব থেকে পুরু এবং সংকোচন প্রসারণক্ষম মায়োকার্ডিয়াম। রক্তের প্লাজমা প্রোটিন মনে রাখবা GPA5। রক্তের প্লাজমা প্রোটিন কি? GPA5। GPA5 রক্তের প্লাজমা প্রোটিন হচ্ছে GPA5। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। তাহলে 1 আর 3 উত্তর হবে 1 আর 3, মানে 60C। কোলাজেন একটা প্রোটিন। কোলাজেন কি? প্রোটিন। এটা হচ্ছে গাঠনিক প্রোটিন। কোলাজেন কি? গাঠনিক প্রোটিন, এবং এটা মাছ মাংসের প্রোটিন। এবং এই কোলাজেনকে পরিপাক করে কোন এনজাইম? কোলাজিনেজ এনজাইম। এবং এই কোলাজিনেজ এনজাইম কিন্তু থাকে অগ্ন্যাশয় রসে। পরিপাকের অধ্যায় কিন্তু পড়াইছি। এটা মাছ মাংসের প্রোটিন, এবং এই কোলাজেনকে ভেঙে ফেলে কোলাজিনেজ নামক এনজাইম, যেটা অগ্ন্যাশয় রসে থাকে। কোথায় থাকে? অগ্ন্যাশয় রসে থাকে। এবার 61। নিচের কোনটি দানাবিহীন মানে অদানাদার? মনে রাখবা, অদানাদার শ্বেতরক্তকণিকা। অদানাদার শ্বেতরক্তকণিকা আছে লিম্ফোসাইট আর মনোসাইট। লিম্ফোসাইট আর একটা কি বললাম? মনোসাইট। আলিম দিয়ে মনে রাখবা। অদানাদার ল দিয়ে লিম্ফোসাইট, ম দিয়ে হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট, মনোসাইট। তাহলে দেখো, এইটাতে নিউক্লিয়াস দ্বিখণ্ডিত। হ্যাঁ, এটা কিন্তু ইউসিনোফিল। সি নাম্বারটি তো ইউসিনোফিল হবে না। বি নাম্বারটা, এই যে বি নাম্বারটা, তোমাকে একটা ছবি দেখাই আমি। হ্যাঁ, তাহলে ছবি দেখালে তুমি বুঝতে পারবা না। ছবি দেখাই একটা।
ছবিটা ওখানে রাখছিলাম, একটা সেকেন্ড ওয়েট করো, ছবিটা দেখালে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার ছবিটা। আর একটু আগে ভালো ছবিটা কোথায়, এই যে দেখো, এই যে দেখো নিউক্লিয়াস কোনো খণ্ড টণ্ড কিছুই নাই, বড় গোল, এই যে এটা কিন্তু লিম্ফোসাইট। হ্যাঁ, এবং এই যে এটা দেখো অশ্বক্ষুরাকৃতির, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কোনো খণ্ড খণ্ড নাই, এটা আছে মনোসাইট। হ্যাঁ, অশ্বক্ষুরাকৃতির বা বৃক্কাকার যে নিউক্লিয়াসটা মনোসাইট। বেসোফিল, এখানেও নিউক্লিয়াস খণ্ড খণ্ড আছে। হ্যাঁ, ইউসিনোফিল, দেখছো এই যে এই ছবিটাই মাত্র দেখলে না তুমি, এটা হচ্ছে ইউসিনোফিল। আর এটা তিনটা খণ্ড থাকলে হবে নিউট্রোফিল, তিনটা খণ্ড থাকলে হবে নিউট্রোফিল। আর তিনটা খণ্ড থাকলে কি হবে নিউট্রোফিল। তাহলে দেখো চিত্র কোনটা দানাবিহীন, এটা কি লিম্ফোসাইট, বিটা কি মনোসাইট, তাহলে চিত্রের উত্তর হবে কি এ ও বি। হ্যাঁ, আর সিটা তোমার ইউসিনোফিল, আমি যেটা অলরেডি বললাম, সিটা কি হবে ইউসিনোফিল। তাহলে 61 এর উত্তর হবে এ। হ্যাঁ ঠিক আছে, চিত্র সি কে কি বলা হয়, ইউসিনোফিল বলা হয়। চিত্র সি কে কি বলা হয়, ইউসিনোফিল বলা হয়। তাহলে এগুলো অবশ্যই তুমি দেখবা। এবার চিত্র এ এর বৈশিষ্ট্য, এটা কি লিম্ফোসাইট। লিম্ফোসাইট সমসত্ব খাড়া শক্ত হবে, কি হবে খাড়া শক্ত হবে। হ্যাঁ, তাহলে এটা হবে না। সাইটোপ্লাজমে পাতলা আবরণে আবৃত, এটা হবে বড় নিউক্লিয়াস যুক্ত, এটা হবে দেখছো বড় নিউক্লিয়াস। তাহলে 2 আর 3, যেহেতু এ 1 নাম্বার হবে না, তাহলে 2 আর 3ই হবে, 2 আর 3 হবে। ক্লিয়ার? এবার তোমরা এটা তো পারবা, কোন পথটিকে পালমোনারি সংবহন বলা হয়। পালমোনারি মানে কি লাংস, তাহলে লাংসের সংবহন শুরু হবে কোন প্রকোষ্ঠ থেকে, হৃৎপিণ্ডের রাইট ভেন্ট্রিকল থেকে, কারণ রাইট ভেন্ট্রিকল থেকে যায় ফুসফুসে, রাইট ভেন্ট্রিকল থেকে যায় কোথায়, ফুসফুসে। তাহলে এই যে কিউ না, এই যে কিউ, এটা কি রাইট ভেন্ট্রিকল, তাহলে কিউ থেকে যাবে কোথায় এলএ, কিউ থেকে যাবে এলএ, এল থেকে আসবে কোথায়, এল থেকে আসবে আরএ। তাহলে কিউ থেকে এলএ, এল থেকে আরএ, আর থেকে এসে, এটাই পালমোনারি সংবহন। 64 এর তাহলে কিভাবে বুঝতে পারছো, 64 এর কত উত্তর হবে এ। এবার আসো 65, উদ্দীপকের কিউ প্রকোষ্ঠের সাথে যুক্ত, কিউটা কি রাইট ভেন্ট্রিকল, পিটা রাইট অ্যাট্রিয়াম, কিউটা রাইট ভেন্ট্রিকল। এটা কি অ্যাওর্টার সাথে যুক্ত না, অ্যাওর্টার সাথে যুক্ত তো এস মানে লেফট ভেন্ট্রিকল আছে অ্যাওর্টার সাথে যুক্ত। এটি পালমোনারি ধমনীর সাথে যুক্ত অবশ্যই, কারণ এটা তুমি তো দেখছো যে কিউ থেকে তোমার লাংসে যাচ্ছে, তার মানে পালমোনারি ধমনী। ট্রাইকাসপিড কপাটিকা উপস্থিত, হ্যাঁ এই যে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, এই যে এখানে ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে উত্তর কত হবে তোমার, উত্তর হবে 2 আর 3, মানে 65 এর সি। 65 এর কত উত্তর হবে, সি উত্তর হবে। ক্লিয়ার? 65 এর সি। এবার আসি আমরা হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম হৃদশব্দ, প্রথমে ছিল লাভ, প্রথম হার্ট সাউন্ড লাভ, সেকেন্ড হচ্ছে ডাব, প্রথমে লাভ তারপরে ডাব। তাই লাভ হয় কখন, কমেন্ট করে জানাও, লাভ হয় কখন, ভেন্ট্রিকুলার সিস্টল নাকি ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে 66 এর তোমরাই উত্তর করবা, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। লাভ, প্রথম হৃদশব্দ হচ্ছে লাভ, প্রথম হৃদশব্দ কি লাভ, লাভ হয় কখন, 66 উত্তর করো, 66 উত্তর করো। ওকে, সিক্সটি ফাইভের কি সি উত্তর বলছিলাম, হ্যাঁ 65 তো সি বলছিলাম, ঠিকই তো আছে। আচ্ছা এবার 67, কোন রক্তকণিকা হতে হিস্টামিন খরিত হয়। আমরা অলরেডি জানি, এটা পড়াইছি বেসোফিল থেকে, হিস্টামিন, হেপারিন, বেসোফিল। উদ্দীপকের অঙ্গ, এটা কি হৃৎপিণ্ড না, হৃৎপিণ্ড। পেরিকার্ডিয়ামে আবরণে আবৃত, হ্যাঁ। পেশিযুক্ত, হ্যাঁ পেশি আছে, হৃৎপেশি আছে, কপাটিকা আছে। অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ না, সম্পূর্ণ চার প্রকোষ্ঠ। অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ কার ছিল, রেপটিলিয়া বা সরীসৃপের ক্ষেত্রে ছিল, রেপটিলিয়া বা সরীসৃপের ক্ষেত্রে অসম্পূর্ণ চার। এর ব্যতিক্রম ছিল কুমির, ব্যতিক্রম কি ছিল বলতো, কুমিরের ছিল সম্পূর্ণ চার। কুমিরের ক্ষেত্রে কি ছিল, সম্পূর্ণ চার, কুমিরের ক্ষেত্রে ছিল সম্পূর্ণ চার। ওকে, উল্লেখিত অঙ্গের মাধ্যমে কিভাবে রক্ত সঞ্চালন হয়। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়, ডান নিলয় থেকে পালমোনারি ধমনী যায়, পালমোনারি ধমনী থেকে ফুসফুসে যায়, ঠিক আছে। বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে তো মহাধমনী, তাহলে হবে না। বাম অলিন্দ থেকে তো ডান নিলয়ে যাবে না, বাম অলিন্দ থেকে যাবে ফুসফুসে, তাহলে এটাও হবে না। বাম অলিন্দ থেকে যাবে পালমোনারি ধমনী থেকে যাবে ফুসফুসে, তাহলে এটাও হবে না। ঠিক আছে,
বাম অলিন্দ থেকে যাবে বাম নিলয়ে, সরি বাম অলিন্দ থেকে যাবে ফুসফুসে কেন যাবে, বাম অলিন্দ থেকে যাবে বাম নিলয়ে, বাম নিলয়, হ্যাঁ বাম নিলয় থেকে যাবে তোমার সারা দেহে, তাহলে এটা তো হচ্ছেই না। হ্যাঁ বাম অলিন্দ বাম নিলয় তারপরে সারা দেহ, তাহলে 69 এর উত্তর হবে এ। এবার আসো 70 শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, রোগ প্রতিরোধ করে। হিমোগ্লোবিন কি যুক্ত, হিমোগ্লোবিন যুক্ত আছে আরবিসি, হিমোগ্লোবিন যুক্ত কে আরবিসি, তাহলে 70 উত্তর এ। 70 উত্তর কত হবে, 70 এ উত্তর হবে। এবার ডান অলিন্দ ডান নিলয়, ডান অলিন্দ ডান অলিন্দ ডান নিলয়, এর মাঝে কি ভালভ থাকে, বাইকাস্পিড থাকে, বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয় থাকে ট্রাইকাস্পিড, ট্রাইকাস্পিড। তাহলে কপাটিকা খুব ভালো করে পড়বা, তোমাদের বোর্ড পরীক্ষাতে কিন্তু কপাটিকা থেকে আসে প্রশ্ন। হ্যাঁ এবার ক্ষত স্থানে থ্রোম্বোসাইট ভাঙনের ফলে যে উৎসেচকটি বের হয়, থ্রোম্বোসাইট ভেঙে তৈরি হয় থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা ভেঙে বাতাসের সংস্পর্শে থ্রোম্বোসাইট ভেঙে কি তৈরি করে, থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোসাইট ভেঙে কি তৈরি হয়, থ্রোম্বোপ্লাস্টিন। মাথায় থাকে জানো, প্রোথ্রম্বিন বা ফাইব্রিনোজেন দাগায় না জানো। তাহলে থ্রোম্বোসাইট নামের সাথে মিল আছে, থ্রোম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোসাইট থ্রোম্বোপ্লাস্টিন। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের আর 5 মিনিট লাগবে। হ্যাঁ উদ্দীপকের চিত্রটি নিচের কোন অবস্থা, অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, অলিন্দের ডায়াস্টল, নিলয় সিস্টল। দেখো এই প্রশ্নগুলো তোমাকে ভোগাবে। তুমি কি দেখবা জানো, তুমি দেখবা তীর চিহ্ন আছে কোথায়, এই যে এরকম তীর চিহ্ন দিয়ে আছে কোথায় সেটা দেখবা। ঠিক আছে, তাহলে তুমি বুঝে যাবা যে এটা আসলে কিসের চিত্র বুঝাচ্ছে। দেখো এই যে ভেন্ট্রিকল থেকে, দেখো এটা তো অ্যাট্রিয়াম, এটা ডান অ্যাট্রিয়াম, এটা বাম অ্যাট্রিয়াম, বাট তীর চিহ্ন দিয়া কোথায় দেখছো, ভেন্ট্রিকলের সাথে তীর চিহ্ন দিয়া। দেখো তীর চিহ্নটা কোথায় দিয়া, ভেন্ট্রিকলের সাথে দিয়া। তার মানে এখানে ভেন্ট্রিকল সংকুচিত হচ্ছে, ভেন্ট্রিকল থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। তাহলে এটার উত্তর কি হবে, নিলয়ের সিস্টল। তাহলে নিলয়ের সিস্টল কোনটা, এই যেটা। আমার কথা কি বুঝতে পারছো সবাই, বুঝার কথা। তীর চিহ্ন যেদিকে দিয়া মানে সেখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। যদি তোমার তীর চিহ্ন যদি তোমার এরকম থাকতো, ছবিটা এরকম আছে, এটা তো তীর চিহ্ন এটা দিয়া, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে আসতেছে, লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত লেফট ভেন্ট্রিকলে আসতেছে। তাহলে তোমার এটা হয় অ্যাট্রিয়ামের কি হবে, অ্যাট্রিয়ামের সিস্টল, নাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টল, যে কোনো একটা উত্তর হবে। আর এটা তো তুমি বুঝতেই পারতেছো এখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, মানে নিলয়ের এটা সিস্টল হবে, নিলয় থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, নিলয়ের সিস্টল হবে। ওকে, এবার চিত্রে উল্লেখিত অবস্থায় যে শব্দ হয়, ভেন্ট্রিকলের সিস্টলে লাভ, ঠিক আছে। ভেন্ট্রিকল দুইটা কি রক্তে পূর্ণ হয়, ভেন্ট্রিকলের সিস্টল আছে, ভেন্ট্রিকল থেকে রক্ত কি হবে, বের হয়ে যাবে। তাহলে ভেন্ট্রিকল রক্ত দ্বারা পূর্ণ হবে কখন, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড ভালভ বন্ধ থাকে, হ্যাঁ এই বন্ধের জন্যই তো লাভ শব্দ হচ্ছে, কারণ এই সময় সেমিলুনার কপাটিকা খোলা থাকে আর বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়। তাহলে উত্তর হবে 1 আর 3 বি, 74 এর বি। ঠিক আছে, এবার 75 অন্ত্র থেকে খাদ্যসার লিভারে যাচ্ছে, লিভার থেকে যাচ্ছে হৃৎপিণ্ডে। হ্যাঁ কোন সংবহন, যেহেতু লিভার আছে তাহলে এটা হেপাটিক পোর্টাল, কি হবে, হেপাটিক পোর্টাল। হেপাটিক পোর্টাল সংবহন কি রকম আমি একটু দেখাই তোমাকে। অন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে কোথায় যাবে, হেপাটিক পোর্টাল ভেইন, হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে এটা কোথায় যাবে, লিভারে যাবে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যাবে, লিভারে যাবে। লিভার থেকে আবার হেপাটিক ভেইনের মাধ্যমে, লিভার থেকে হেপাটিক ভেইনের মাধ্যমে এটা কোথায় আসবে, ইনফিরিয়র ভেনা কাভা, এখান থেকে যাবে রাইট অ্যাট্রিয়ামে, তাহলে তুমি বুঝতেই পারছো এটা একটা পোর্টাল সংবহন। এবার উদ্দীপকে উল্লেখিত সংবহন ব্যবস্থাটি মানে পোর্টাল, হেপাটিক পোর্টাল মেরুদণ্ডী প্রাণীতে আছে, যকৃতে খাদ্য সঞ্চয় করে। হ্যাঁ কারণ রক্তের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ যাচ্ছে, বা গ্লুকোজ গেলে ওটা লিভারে গ্লাইকোজেন রূপে সঞ্চয় থাকে, কি রূপে সঞ্চয় থাকে, গ্লাইকোজেন রূপে সঞ্চয় থাকে। তাহলে এই দুটো আছে। গ্যাসীয় বিনিময়ে অংশগ্রহণ করে কি, অ্যালভিওলাস, নট লিভার, অ্যালভিওলাস। তাহলে উত্তর হবে 1 আর 2। এবার আসে অদানাদার শ্বেত রক্তকণিকা, এটা তো আমরা অলরেডি পড়লাম। ফিল থাকলে সব আছে তোমার দানাদার, ফিলগুলো সব কি হবে বলো তো, দানাদার, ফিলগুলো সব দানাদার, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এগুলো দানাদার। তাহলে লিম্ফোসাইট আর মোনোসাইট হচ্ছে অদানাদার। এবার
ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে, মনে রাখবা অণুচক্রিকা, অণুর মামনি, লিখে রাখো অণুর মামনি, অণুচক্রিকা, ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে কে কে? অণুর মামনি, অণুর মামনি। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে কোনটা? অণুর মামনি, অণুচক্রিকা, ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। তাইলে আরবিসি তো হবে না, 1 আর 3 হবে, 1 আর 3, 1 আর 3 অণুর মামনি। শ্বেত রক্তকণিকার মধ্যেই তো আসলে ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল, অণুর মামনি। তাহলে 78 এর বি। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? হৃৎপিণ্ডে। করোনারি থাকলে কি হবে? সেটা হৃৎপিণ্ডে, মানে হৃৎপেশিতে রক্ত সংবহন করে। করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করে? হৃৎপেশিতে, হৃৎপেশিতে। এবার জীবাণু ভক্ষণ করে প্রতিরক্ষা অংশ নেয় কোনটা? একটু আগে পড়ালাম কিন্তু, অণুর মামনি, অণুর মামনি। দেখো বেসোফিল হবে না, লিম্ফোসাইট হবে না, লাইসোজোম হবে না, নিউট্রোফিল হবে, অণুর মামনি, নিউট্রোফিল, অণুর মামনি, নিউট্রোফিল। ক্লিয়ার? এবার লাইপেজ, তাহলে এটা কি হবে? লিপিড ভেঙে কি করে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল করে। এখন এই লিপিড অতিরিক্ত গ্রহণ করলে হৃদযন্ত্রে কোন রোগের সম্ভাবনা থাকে না বলছে, এই যে শেষ পর্যন্ত পড়বা থাকে না। তোমরা কি করে থাকে পর্যন্ত দেখে এবার তুমি কনফিউশনে পড়বা, এনজাইনাও তো হতে পারে, হার্ট অ্যাটাকও হতে পারে, কারণ তোমার মধ্যে কনফিউজিং হবে। হ্যাঁ, বলতে থাকে না, কোথায় থাকে না? হৃদযন্ত্রে। অ্যানজাইনা তো হার্টে হয়, তার মানে এটাও হয় হার্টে, হার্ট অ্যাটাকও হার্টে হয়, হার্ট ফেলারও হার্টে হয়, কিন্তু স্ট্রোক কি হার্টে হয়? স্ট্রোক কোথায় হয়? মস্তিষ্কে। তাহলে এটাই উত্তর হবে। স্ট্রোক কোথায় হয়? মস্তিষ্ক হয়। তাহলে 81 এর বি। হ্যাঁ, স্ট্রোক কোথায় হয়? মস্তিষ্ক হয়। মস্তিষ্কের ধমনীতে যদি রক্ত জমাট, চর্বি জমাট বেঁধে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন হয় স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক আসলে তোমার রক্তনালী শুকানোর জন্য হতে পারে, আবার অতিরিক্ত রক্তক্ষরণের জন্য হতে পারে, দুইটার কারণে হতে পারে। হ্যাঁ, মানে তোমার চর্বি জমার জন্য হতে পারে, আবার অতিরিক্ত রক্তক্ষরণের জন্য হতে পারে। এখন ডাক্তার কখন ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি মানে কি? আমার বক্ষ গহ্বরকে ওপেন করবে, ওপেন করে যে সার্জারি করা হয় বক্ষ গহ্বর, আমাদের এই যে থোরাসিক ক্যাভিটি ওপেন করে হৃৎপিণ্ডের সার্জারি। তাহলে বাইপাসে তো তোমার করতেই হবে বাইপাস। পেসমেকার স্থাপনেও, পেসমেকার স্থাপনে করার দরকার নাই। পেসমেকার তো আর হার্টের ভিতরে বসায় না, এটা তোমার বসায় আছে তোমার বক্ষ গহ্বর, মানে জাস্ট এই রক্ত চামড়া নিচে বসায়, এটা বুঝা গেছে পেসমেকারটা। তাহলে এটা তো হবে না। আবার কপাটিকা প্রতিস্থাপন, তাহলে এটাও তো তোমার হৃৎপিণ্ডেই বসাতে হচ্ছে, হৃৎপিণ্ডের ভিতরে হৃৎপিণ্ডে কাটাকাটি করা লাগবে। তাহলে 1 আর 3 উত্তর হবে, 1 আর 3। ওকে, 1 আর 3। এবার আসো 83। স্বাভাবিক অবস্থায় রক্তনালী জমাট বাঁধে না, কারণ কি? এটা আগেও পড়ে এসেছি। প্রচন্ড গতি থাকে, ঠিক আছে, এই যে গতির জন্য অবিরাম প্রবাহমান। হেপারিন থাকার জন্য। রক্তনালীর ভিতরের প্রাচীর অমসৃণ নাকি মসৃণ? মসৃণ হবে। হ্যাঁ, অমসৃণ হবে না। তাহলে 1 আর 2। 84 লাস্ট প্রশ্ন মনে হয়, না আরো 3টা আছে। দেখো বুকের ব্যথা, বুকের ব্যথা ঘাড় চোয়ালো বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? নিউমোনিয়া, প্লিউরিসি, পেরিকার্ডাইটিস, অ্যানজাইনা। অ্যানজাইনার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? অ্যানজাইনার ক্ষেত্রে বুকের ব্যথা ঘাড় চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে বুকের ব্যথা। হ্যাঁ, কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? আমি বলছিলাম হেপারিন, হিস্টামিন, থ্রোম্বোপ্লাস্টিন, সেরোটোনিন। কমেন্ট করে জানাও, 85 কমেন্ট করে জানাবা। হ্যাঁ, কোন ক্রমটি সঠিক? পালমোনারি শিরা, বাম ভেন্ট্রিকল। হ্যাঁ, পালমোনারি শিরা থেকে বাম ভেন্ট্রিকলে যাবে না, বাম অ্যাট্রিয়ামে আসবে। পালমোনারি শিরা থেকে বাম ভেন্ট্রিকল থেকে হবে না, কি হবে? বাম অ্যাট্রিয়াম। তাহলে এটা হলো না। পালমোনারি শিরা থেকে বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, অ্যাওর্টা, এটা হবে। পালমোনারি শিরা থেকে তো অ্যাওর্টা না, পালমোনারি শিরা থেকে বাম অ্যাট্রিয়াম, তারপরে বাম ভেন্ট্রিকল, তারপরে অ্যাওর্টা। তাহলে তোমার 86 এর বি। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও 85 এর কি হবে। হ্যাঁ, 85 এর কি হবে? ওকে, 85 এর কি হবে একটু কমেন্ট করে জানাও। তাহলে আজকে মনে হয় এই পর্যন্তই, আর নাই। ওকে, তাইলে সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো। ওকে, খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। আর এই আর কি, আর কারোর কোথাও সমস্যা থাকলে জানাও। কারোর কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, হ্যাঁ জানাও আমাকে। তাহলে সবাইকে আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য শুভকামনা। সবাই ভালোভাবে পড়াশোনা করো।
ওকে, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 85-এর উত্তর করতে বলছিলাম কিন্তু। এইটটি ফাইভের ডি হবে, 85-এর ডি। ওকে ঠিক আছে।